अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। इन्नल हम्दुलिल्लाह वस्सलातु अला मन ला नबिय्य बअदा। अम्मा बाद, बिस्मिल्लाहिर रहमानिर रहीम। इस्तगफिरू रब्बकुम इन्नहु काना गफ्फारा युरसिलिस समा अलैकुम मिदरारा व यजिदकुम बिअमवालिन व बनीन। प्रशंसा मात्र আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, অতঃপর তার প্রেরিত নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অসংখ্য দরুদ ও শান্তি বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লাল্লাহু বারিক আলাইহি। আজকে আমরা যারা এই মজলিসে উপস্থিত হতে পেরেছি, আমাকে খুব আনন্দ লাগছে। এই জন্য 1982 সালে আমি যখন মাদ্রাসা দারুল হাদিস পাবনায় ছিলাম, তখন আমার সেই সময়কার আল্লামা আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশির যারা বিশেষ ভক্ত অনুরক্ত ব্যক্তি ছিলেন, খাদেম ছিলেন, তারা সর্বদাই আল্লামা আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি সাহেবের গুণগান গাইতেন, প্রশংসামূলক কথা বলতেন। এই শুনতাম, মনে একটা শান্তি পেতাম। মনে মনে ইচ্ছা করলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি সন্তান দেয় তো এইভাবেই নাম রেখে আগাতে থাকবো। আল্লাহর ইচ্ছা, প্রথম সন্তান হলো, নাম রাখলাম আব্দুল্লাহ আল কাফি। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন পরবর্তী আরেক সন্তান দিলেন, তার নাম রাখলাম আব্দুল্লাহ আল বাকি। পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে আপনাদের সম্মুখে যেই রত্নটি বসে আছে সেটার নাম রাখলাম আব্দুল্লাহ আল হাদি। তা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মানুষ ভালো নাম রেখে আশা করে কিছু। তা আল্লাহ পাক রব্বুল আলামিন সেই আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি নামের সেই ব্যক্তিটির পাবনা থেকে যখন তিনি স্থানান্তরিত হয়ে চলে আসলেন ঢাকায়, আল্লাহর ইচ্ছা এই গত কয়েক বছর আগে এই হল নির্বাচন করা হলো, এই ভবন নির্বাচন করা হলো, আল্লাহ পাক কবুল করলেন। তো এই হলে বসে সবারই সুন্দর সোনালী মুখগুলিকে দেখার আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর ব্যবস্থা করে দেয়। দরবারে ইলাহিতে সিজদাত ও শুকর আদা করছি, সবাই বলে আলহামদুলিল্লাহ। তো বলতে যাচ্ছিলাম, জাফর বিন মুহাম্মদ বিন আলী বিন হোসাইন, তোমরা যারা হাদিস পড়ছো সানাদে দেখবা, জাফর বিন মুহাম্মদ বিন আলী বিন হোসাইন, হযরত হোসাইনের ছেলে আলী। আলী দুইটা ছিল, আলী আকবর, আলী আসগর। আলী আকবর কারবালার প্রান্তে শাহাদাত বরণ করে বাপের সাথেই, বংশবুনিয়াদ পরিবারের সাথেই। আর আলী যেটা আমরা শুনছি, যাকে আমরা আলী বললে চিনব না, জাইনুল আবেদিন বললে সবাই চিনবে। এই জাইনুল আবেদিন সেই সময় 22 বছর বয়স তার, তাঁবুতে শয্যাশায়ী অবস্থায় কঠিন জ্বর হয়ে পড়ে আছিল, যার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আলীকে আল্লাহ পাক বাঁচিয়ে রেখেছিলেন। পরবর্তীকালে যখন তাকে পরিবার সহ পাঠিয়ে দেওয়া হলো দামেস্কে, সেখান থেকে ফিরিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন মদিনায় দিয়েছিলেন। তো নবীর বংশধরকে বিস্তারের জন্য এদিক ওদিক থেকে আমির ওমরা পর্যন্ত হযরত এই আলী বিন হোসাইনকে দাসী হাদিয়া দিয়ে পাঠাতো, অনেক ধরনের সহযোগিতা করত। এই আলী আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এত বড় সাধক বানিয়েছিলেন। আল্লামা ইবনুল কাইয়িম, ইবনুল জাওজি, মেফতা ইবনুল জাওজি, তিনি সুন্দর করে সেফাতুস সাফওয়াতে তুলে ধরেছেন। আল্লামা আবু নুআইম ইসবাহানি হিলিয়াতুল আউলিয়া 14 খণ্ড গ্রন্থকে সারসংক্ষেপ নিয়েছেন ইবনুল জাওজি। সেফাতুস সাফওয়া পারলে তোমরা সেফাতুস সাফওয়া জীবনে পড়ার চেষ্টা করবে। একদিন আমি বংশালে আমার মোহতারাম ভাই আবদুল্লাহ ফারুক, সে সময় আমরা বন্ধু চলাফেরা করতাম, আমি নাজির বাজারে ছিলাম যখন, উনি ছিলেন এখানে। তো একদিন সৌভাগ্যক্রমে ডক্টর আহমদুল্লাহ, আবদুল্লাহ ফারুক ভাই, আমি তিনজন একত্রিত হয়েছিলাম। তো বললাম যে জীবনে বই পড়ছেন অনেক, তো এই দুটো বই পড়িয়েন তো। বলে কি কি? বলে ইবনুল জাওজির সেফাতুস সাফওয়া, আর কি আল্লামা ইবনুল কাইয়িমের মিফতাহ দারিস সাআদা, এই দুইটা বই সংগ্রহ করেন। তো উনি চট করে ওখানেই কম্পিউটারে করলেন, করে ইবনুল জাওজির এই লেখা বইগুলো, ইবনুল জাওজি লাইব্রেরিতে ঢুকেন। তারপর আল্লাহর কাম পেলেন। আমি প্রায় আলিম উলামাদের নিয়ে বসলে কিছু কথা বলতাম, নাজিরা বাজারে বসলেই বলতাম। পাঁচরুহিতেও আমার প্রায় প্রোগ্রাম ছিল 8-10টা, 7টা প্রোগ্রাম থাকতোই প্রতি সপ্তাহে। তো ওইখানে আলী বিন হোসাইনের কথা বলতে গেলাম। তো আলী বিন হোসাইনকে জাইনুল আবেদিন বললে আমরা চিনতে পারবো, কারণ জাইনুল আবেদিন বলা হয় এই জন্য, তিনি দিনে রাত্রে 1000 রাকাত নফল নামাজ পড়তেন। এত তিনি ইবাদত বান্দিতে সময় মাসরুফ করতেন, ব্যয় করতেন।
তার নামাজের ধরন কী ছিল? একদিন বাড়িতে আগুন লেগেছে, আগুন লাগিয়ে হুলুস থুলুস কান্নাকাটি, আগুন নিবানো হয়েছে, তিনি নামাজের মধ্যে আছেন। পরে তাকে বলা হলো যে আপনি এত ব্যস্ত থাকলেন, জানলেন না? কইছে আমাকে মশগুল করেছিল আলহানি নারুল আখেরা, আখেরাতের আগুনের চিন্তায় আমার এই আগুনের কোনো খবরই ছিল না। ওই আলী বিন হোসাইন আল্লাহ পাক এত অর্থ সম্পদ দিয়েছিলেন তাকে, কোন সায়েল আসলে 1000 দিরহামের কমে তিনি দিতেন না, এবং বলতেন আনতুম তারতাহিলুন হাযাল মাল ইয়াউমাল ফাকা, অসহায় নিঃস্বর দিন এই অর্থ সম্পদগুলিকে তোমরাই তো পেয়ে নিয়ে গিয়ে আমাকে হাসরের মাঠে দিবা। তা আলী বিন হোসাইন যখন মারা গেল, গোসল দেওয়ার পর দেখতে যাচ্ছে সারা শরীর পিঠ পুড়ে কালো হয়ে আছে। চিন্তা পারা গেল তো আলী বিন হুসাইন, যেটা জাইনুল আবেদিন বললে আমরা হাদিসের সানাদ পাবো, ইমাম বুখারী কয়েক জায়গাতে তার থেকে হাদিস নিয়েছেন। তো জাইনুল আবেদিনের সার্ব শরীর পুড়ে কালো হয়ে আছে। বলছি এমন কেন অবস্থা? ওই রাত্রে তিনি করতেন কি? তিনি বলতেন সাদকাতু সির তুতফিউ গাযাবার রব, গোপন দান করলে আল্লাহর রাগ প্রশমিত হয়। তাই তিনি করতেন কি? রাতের অন্ধকারে পিঠে করে আটার বস্তায় 100টা মদিনার পরিবারকে দিয়ে আসতেন। লোকেরা জানতে পারলো কখন? যখন আলী বিন হুসাইন মারা গেলেন, তখন বুঝতে পারলেন যে আলী কি করতেন। মদিনার 100টা পরিবার এবার অনাহারের দ্বারস্থ হলো। তো এই আলী বিন হুসাইনের ছেলে হলো মোহাম্মদ, মোহাম্মদের ছেলে হলো জাফর। জাফরের কথা বলতে গেছি, এই জাফরের কথাটা বলার জন্য আসছি এখানে। তো জাফর বলছেন সুফিয়ান সাউরি ছিল তার বিশেষ ছাত্র। সুফিয়ান সাউরি গেছে দেখা করতে। তো সুফিয়ান সাউরিকে বলছেন, ইয়া সুফিয়ান ইজা আনআমাল্লাহ আলাইকা বিনি'মাতিন ফাহাবতা বাকাআহা ওয়া দাওয়ামাহা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার উপরে যখন কোনো নেয়ামত, কোনো পদমর্যাদা, কোনো সম্মান দান করবে, আর সেটাকে যদি তুমি স্থায়ীভাবে বহাল রাখতে চাও, তাহলে কি করো? ফাকসির মিনাল হামদে ওয়াস শুকরে, তাহলে বেশি বেশি করে আল্লাহর হামদ এবং শুকরিয়া আদা করো। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম, যতগুলি নিয়ামত আছে, দুটা চোখ আছে এটাও নিয়ামত, হাত দুইখানা আছে নিয়ামত। ওই আবদুল্লাহ বিন কাজেম বেচার একদিন ওয়াজ করছিলেন, বলছিলেন ট্রেনে যাচ্ছি তো এক সায়েল চাচ্ছে কিছু, তো আমি একটা 5 টাকার নোট বের করে দিচ্ছি। সায়েলের কিন্তু 2টা হাত নাই, গলায় একটা ব্যাগ আছে। তো আবদুল্লাহ বিন কাজেম বলছেন এই টাকা নাও। পরে ধমক দিয়েছে। ওই ছেলের চিন্তা, চোখে চশমা দিয়ে আছে, আমাকে দেখছে উনি। আবদুল্লাহ বিন কাজেম বেচারা চোখে চশমা দিয়ে থাকতেন না, কালো। সাইলের চিন্তা আমাকে দেখতে পাচ্ছেন, তা আমাকে কেন ধমক দিচ্ছে? পরে বলছে বাবা আমার হাত তো নাই, গলায় আমার ব্যাগ আছে। আমারও তো 2টা চোখ নাই, আমিও তো চোখের জন্য মাহরুম, যার জন্য তোমাকে দেখতে পাইনি বাবা, তোমাকে ধমক দিয়েছি। তো কি অবস্থা তোমার? বলে আমার 2 হাত নাই। কিভাবে চলো? বাড়িতে মা আমাকে গোসল করিয়ে দেয়, গলায় ব্যাগটা দিয়ে দেয়, খাইয়ে দেয়, দিয়ে গলায় ব্যাগ দিয়ে দেয়, আর আমি ট্রেনে ট্রেনে সওয়াল করে বেড়াই। এ হলো আমার অবস্থা। বলে আজ যদি আমার 2টা চোখ থাকতো তাহলে বুঝতাম। তো হাত যে কত বড় নেয়ামত আমরা এখনও বুঝতে পারিনি। তো বলছে আচ্ছা বাবা তুমি যখন প্রসাব পায়খানা করো তখন কীভাবেই করো? তা হাত হয়তো ছোট ছিল। বলছে কোনোভাবে আমি পায়খানা সারার জন্য কাপড়টাকে উঠে নিতাম, দিয়ে মাঠে বসলাম। পায়খানার কাজ শেষ করার পর সঞ্চনের জন্য পানি ব্যবহারের জন্য আমি মাঘ মাস হোক আর পুষ মাস হোক পানিতে নামতাম, নেমে পা দিয়ে সচনের কাজ করতাম। বোঝা গেছে? পাকে উপরে উঠিয়ে পায়খানার দ্বারে ঘুষে আমি সঞ্চনের কাজ, পানি ব্যবহারের কাজ সারতাম। তা আল্লাহ পাক রব্বুল আলামিনের চোখ হোক, নাক হোক, হাত হোক, মুখ হোক, যেটাই আছে আল্লাহর এই নেয়ামতের জন্য টিকে রাখার জন্য আল্লাহর কাছে কি করতে হবে? বেশি বেশি করে শুকরিয়া আদা করতে হবে। আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার স্নেহের সেই সন্তানদেরকে, যাদেরকে এই মশালবাহী কাফেলা হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেছেন, এই মশালবাহী কাফেলাদের কাছে আমার অনুরোধ থাকলো এটাই, আল্লাহ পাক রব্বুল আলামিন যে নিয়ামত দান করেছেন, এই নিয়ামত দ্বারা যেন সমাজ জামাতের খিদমত হয়, আর খিদমতকে আল্লাহ পাক টিকে রাখার জন্য আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করতে আল্লাহ পাক বলছেন। তাই আল্লাহ পাক বলছেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম, আল্লাহর প্রাপ্ত নিয়ামতের শুকরিয়া যদি তোমরা আদা করো তাহলে আমি আল্লাহ আরও বেশি দেবো। কে বলছিল কথাটা? কে? শেষ
সুফিয়ান বিন ওয়াইনাকে বলছে জাফর বিন মোহাম্মদ বিন আলী বিন হুসাইন। জাফর এই সুফিয়ান বিন ওয়াইনা আর সুফিয়ান সাউরি, এটা হলো সুফিয়ান সাউরি। আর সুফিয়ান বিন ওয়াইনা আর সুফিয়ান সাউরি হলো 10 বছরের ছোট বড়। সুফিয়ান সাউরি হলো 10 বছরের বড়, আর সুফিয়ান বিন ওয়াইনা হলো 10 বছরের ছোট। তো সুফিয়ান সাউরিকে বলছে যে তুমি শোনো, যদি আল্লাহর প্রাপ্ত নিয়ামতকে ধরে রাখতে চাও তাহলে বেশি বেশি করে আল্লাহর শুকরিয়া আদা করবে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সেই নিয়ামতকে বহাল রাখবেন। তো তিনি বলছিলেন আল্লাহর প্রাপ্ত নিয়ামতকে যদি বাকি রাখতে চাও ফা আহাবতা বাকা আহা ওয়া দাওয়ামাহা ফা আকসার মিনাল হামদে ও শুকরিয়া, তার আল্লাহ পাক রব্বুল আলামিন হামদ এবং শুকরিয়া আদা করবে। আল্লাহ আমাদেরকে প্রাপ্ত নিয়ামত, যতক্ষণ চোখ আছে চোখের যে কি নিয়ামত, চোখের যে কি হক, এগুলো আমাদের আদা করতে হবে। হাতের কি হক সেটা হাত আদা করা লাগবে, পায়ের কি হক সেটা আদা করা লাগবে। ব্রেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন এটা আল্লাহর একটা নিয়ামত। পাবনাতে আমি এখানে খুতবা দিয়ে বের হচ্ছি, তো একটা ভদ্রলোক সুন্দর পোশাক পরিচ্ছদ পরে আছে, ড্রেন থেকে পচা কলা তুলছে আর ভেঙে ভেঙে খাচ্ছে। তার মানে স্ক্রুপকে আল্লাহ পাক নাটকে একটু ঢিল করে দিয়েছে। হ্যাঁ, আল্লাহ পাক যে মানুষকে ব্রেন দিয়েছে, ব্রেনটাকে ভালো কাজে লাগাতে বলছে। এটা যদি ভালো কাজে লাগানো না হয় তাহলে ওটা আল্লাহর একটা নাট, স্ক্রুপ একটু ঢিল দিলে শেষ। এই যে কিছুদিন আগে এখানে ঘুরতো কে বেচারা মোশাররফ হোসেন মাদানি, সবাই দেখেছে হয়তো, পাঁচরুকিতে বেচারা ছিলেন। যাই হোক, আল্লাহর ইচ্ছা ভালো একজন আলেম যে কোনো কারণে হোক তার ব্রেনকে আল্লাহ পাক সলভ করে দেয়, যার জন্য তিনি কোথায় কিভাবে পরীক্ষায় পড়লেন এভাবে চলতে আছেন। তো আল্লাহর প্রাপ্ত নিয়ামতকে ধরে রাখতে চাইলে বেশি বেশি করে শুকরিয়া আদা করতে হবে। ওয়াইজা ইস্তাবতার রিজক, তোমার অভাব অনটন হয়, পয়সাপাতির সমস্যা হয়, রিজিকের আসতে বিলম্ব হয়, তাহলে ফাকসুর মিনাল ইস্তেগফার, তাহলে বেশি বেশি করে আমরা যেন ইস্তেগফার পাঠ করি। যদি আলোচনা আমি পরে করছি, আমরা সময় পেলেই গল্প গুজবে ব্যস্ত হয়ে যাই, হয় না? তো এই জন্য আমাদের খেয়াল রাখতে হবে, যখনই আমরা ফাঁকা টাইম পাবো তখনই যেন আমরা বেশি বেশি করে ইস্তেগফার পাঠ করি। আল্লাহ পাক বলছেন ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, তোমরা বেশি বেশি করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো। আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমাশীল। ইউরসিলিস সামা আলাইকুম মিদরার, আকাশ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন পানি বর্ষণ করবেন। বেশি যদি ইস্তেগফার পাঠ করা যায় অভাব অনটনের সময় আল্লাহ পাক আকাশ থেকে পানি দিবেন। সানাতুর রামাদ 17 হিজরিতে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় একবার 6 মাস ধরে বৃষ্টি না হওয়ার কারণে মক্কা মদিনার মাটি পুড়ে কালা হয়ে গেছিল। ইয়ামুর রামাদ খুঁজলে পাওয়া যাবে। হ্যাঁ, হাফেজ ইমাদউদ্দিন রাহিমাহুল্লাহ বিদায়ুন নেহায় তুলে ধরেছেন, আর অন্যখানে খুঁজলে দেখা যাবে ইয়ামুর রামাদ, মাটি পুড়ে ছাই হয়ে গেছিল। ছাই তো চিনি নাকি, খড়ি পুড়ালে ছাই হয়, মাটি এমনভাবে পুড়েছিল যে পুড়ার কারণে এত দুর্ভিক্ষ দেখা দিয়েছিল। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনে এত বিচলিত হন নাই। বিভিন্ন দেশের গভর্নরদেরকে পত্র লিখলেন, তোমাদের যা আছে যে যা পারো, কে 500 উট বোঝাই করা, কে 1000 উট বোঝাই করা, কে 1500 উট বোঝাই করে করে অর্থ সম্পদ খানাপানি মদিনায় দিয়ে পাঠাচ্ছিল। সেই সময় 17 বা 18 হিজরির ঘটনা। আল্লাহ পাক রব্বুল আলামিন এত দুর্ভিক্ষ দিয়েছিল। যখন দুর্ভিক্ষ দেখা দিবে তখন বেশি বেশি করে ইস্তিগফার পাঠ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আকাশ থেকে পানি বর্ষণ করবেন। ওয়ায়াজিদকুম বিআমওয়ালি ওয়া বানিন, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন অর্থ সম্পদ বাড়িয়ে দিবেন। তা আমি দেখেছি ইস্তেগফার যত বেশি পাঠ করা গেছে তত দেখা গেছে আল্লাহ পাক রব্বুল আলামিন অভাব অনটন দূর করে দিবেন, মানুষের সচ্ছলতা দিবেন। আমাদের সবারই অভাব আছে, কার অভাব নাই? আমি পাঁচরুকিতে ছিলাম সেই সময়, আমি নাজিরাবাদ থেকে আমাকে আলিমউদ্দিন সাহেব এসে 5 দিন বেচারা হাত ধরলেন। মানে নাজিরা পাঁচরুকি ছিল দীর্ঘ 22 বছর পর্যন্ত, মেসকাত পর্যন্ত। এই সানয় মানে মতা খামেস শেষ হচ্ছিল সে সময়, এই পর্যন্ত ছিল। যাই হোক, বেচারা এসে 5 দিন হাত ধরলেন যে আসেন মাছটা আমার একটু বাড়িয়ে দেন, এ করেন। যাই হোক, আল্লাহর ইচ্ছা গেলাম। যাওয়ার পর ওই পাঁচরুকিতে যাওয়ার পরেই আল্লাহর ইচ্ছা হলো প্রথম বছর তিরমিজি আবুদাউদ খুললাম, তারপরে কুল্লিয়া উলা খুলে, তারপর আস্তে আস্তে সানি খুলে আল্লাহ ওখান থেকে আবার নিয়ে চলে আসলো। তো যাই হোক, সেই সময় আলিমউদ্দিন সাহেবের কাছে আমি প্রায় জিজ্ঞাসা করতাম কি পড়বো। উনি আমাকে বললেন আপনি এই বইটা সংগ্রহ করেন তো, সিফাতুস সাফা আর মিফতাহু দারিস সাআদা আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়ার, এই 2টা বই সেই সময় আমি সংগ্রহ করেছিলাম। দেখ, আল্লাহ পাক রব্বুল আলামিন বেশি বেশি করে ইস্তেগফার পাঠ করলে অভাব অনটন আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দিবেন। আমি প্রায় ছেলেদেরকে 3টা আমল করতে বলতাম।
আবু জাফর বিন মোহাম্মদ বিন আলী বিন হুসাইন তার কাছে দেখা করতে গিয়েছিল সুফিয়ান বিন ওয়াইনা। তো বলছে উখরুজ গায়ের মাত্র সসম্মানে চলে যাও। কেন? বলছে তুমি আমির ওমরা রাজা বাদশাহের দরবারে ধন্য দাও, আমি ওটা পছন্দ করি না। তো চলে যাব, তো আমাকে একটু হাদিস শোনান। যাই হোক, তাকে 3টা উপদেশ দিয়েছিল। ওই 3টা উপদেশ এখানেও জাফর বিন মোহাম্মদ বিন আলী বিন হোসাইন তিনিও 3টা উপদেশ দিয়েছিলেন। তোমার যদি রিজিকের প্রয়োজন হয়, অভাব অনটন হয়, তাহলে বেশি বেশি করে ইস্তেগফার পাঠ করো। তো এক সময় আমি আহমদ বিন হাম্বালের এক জীবনীতে দেখতে গেলাম। ইমাম আহমদ বিন হাম্বাল, যাকে ওস্তাদ কুল শিরোমণি, ইমাম বুখারীর ওস্তাদ, সমস্ত ওস্তাদের ওস্তাদ, আলী ইবনুল মাদানীর ওস্তাদ, ইয়াহইয়া বিন আলীর ওস্তাদ, এই সবগুলোর ওস্তাদ, তিনি আলী ইবনুল মাদানী সম্পর্কে বলতেন যে আলী ইবনুল মাদানী কোনো হাদিস না ছিল, সেটা হাদিসই নয়। তো যাই হোক, আহমদ বিন হাম্বাল একবার বাগদাদের রাস্তায় চলতে আছেন, রাত্রে করে এক মসজিদে অবস্থান করার চেষ্টা করছেন, কিন্তু মসজিদে থাকতে দেওয়া হচ্ছে না। তো ওখান দিয়ে এক লোক যাচ্ছে, বলছে মেহমানকে থাকতে দিচ্ছিল, তো আমাকে দাও, আমি নিয়ে যাই। মেহমানকে নিয়ে গেল বাড়িতে। তো এই বেচারা রুটির ব্যবসা করতেন, রুটির আটা খামির করছেন, রাস্তা শুইতে দিলেন সুন্দর করে বিছান পেড়ে দিয়ে, আটা খামির করছে আর বলে আস্তাগফিরুল্লাহ 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 পড়তেই আছে। ইমাম আহমদ বিন হাম্বাল জিজ্ঞাসা করছেন, ব্যাপার কি, তুমি এত আস্তাগফিরুল্লাহ পাঠ করছো, কারণ কি? জনাব, আমি খুব গরিব ছিলাম, তো আস্তাগফিরুল্লাহ পাঠ করার কারণে, বেশি বেশি করে ইস্তেগফার পাঠ করার কারণে ইয়াজিদকুম বিআমওয়ালিহিম ওয়া বানিন, এখানে যে বলা হচ্ছে যে আল্লাহ পাক আমাকে এত অর্থ সম্পদ দিয়েছে, আমি সামলাতে পারছি না। আর ইস্তেগফার পাঠের কারণে যত দোয়া করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন সব দোয়া আমার কবুল করেছে, একটা দোয়া আমার বাদ নাই। একটা দোয়া বাদ আছে, শুনেছি জগৎ বিখ্যাত মুহাদ্দিস ইমাম আহমদ বিন হাম্বাল, তাকে আমার এক নজর দেখার ইচ্ছা। বলছে, আরে আমি ইমাম আহমদ বিন হাম্বাল, ওকাদ জুরর তো ইলাইকা, তোমার কাছে আল্লাহ আমাকে এনে হাজির করে দিয়েছে। ইস্তিগফার পাঠের এত প্রয়োজন, সবারই দরকার আছে, সবারই অভাব অনটন। বলছিলাম কি, 5 রুহিতে থাকা অবস্থায় এই রুকনুদ্দিন মোল্লা নাম শুনেছিলেন? তা রুকনুদ্দিন মোল্লা ঢেউটিন, এই বাগবাড়ির সেই মিল, তার যমুনা সেতু নির্মাণ করতে খরচ হলো 3,500 কোটি টাকা। আর সেই সময় বাগবাড়ির মানে টিনের মিল তার করতে তৈরি হয়ে খরচ হয়েছে 4,000 কোটি টাকা। এত অর্থ সম্পদ হওয়ার পরও তার অভাবের শেষ নাই, অভাবের শেষ নাই। নারায়ণগঞ্জ দিয়ে এই সাইডটায় সিলেট রোডে যত জায়গা আছে দামি দামি, সব রুকনুদ্দিন মোল্লার। সেই সময় ফকির বদরুজ্জামান ভাইরা 5 ভাই মিলে একটাই মাত্র গার্মেন্টস ছিল। হ্যাঁ, তো বদরুজ্জামান ভাই আমাকে খুব ভালোবাসতেন, সবসময় দেখা সাক্ষাৎ হলে অনেক সময় গল্প করেন। তো আল্লাহ পাক অর্থ সম্পদ এদেরকে মাদ্রাসার ওসিলায় এত দিয়েছে, এখন আর বলার যাচ্ছে না। আল্লাহ পাক ভালো জানেন তাদের অর্থ সম্পদ নিয়ে। একবার আমি জিজ্ঞাসা করলাম ডক্টর ইলিয়াস সাহেবকে যে, ভাই এই এমপি মহোদয় কতটুকু কী দিলেন কনফারেন্সে? তো বলে 1 লাখ টাকা দিতে চেয়েছেন, 20,000 দিয়েছেন, আর 80,000 কখন দিবেন, পরে হয়তো দিবেন। আর বদরুজ্জামান ভাই বলছে, ওর হয়তো সবই জমিয়তের খরচ, ওদেরই 10 লাখ টাকা দিয়েছে ক্যালেন্ডার করতে, মোহাম্মদিয়ার জন্য সমস্যা, জমিয়তের ক্যালেন্ডার করার জন্য 5 লাখ টাকা দিয়েছে সে সময়, ডক্টর ইলিয়াস সাহেব বলছেন। আর মাদ্রাসার মানে মোহাম্মদিয়া মাদ্রাসার বেতন শর্ট পড়লো, তো সেই সময় 5 লাখ টাকা দিয়েছেন। তো ওনার তো সবই তো আল্লাহ পাক রব্বুল আলামিন এত দিয়েছিলেন, এখন আরও কত দিয়েছেন তারা নিজেরাও বলতে পারবে না। তা আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়াজিদকুম বিআমওয়ালিহিম ওয়া বানিন, অর্থ সম্পদ বাড়িয়ে দেন। তো যখনই সময় পাবো আমরা বেশি বেশি করে ইস্তেগফার পাঠ করব। আর কি করব, নিয়ামতকে ধরে রাখতে চাইলে বেশি বেশি করে শুকরিয়া আদা করতে হবে, বেশি বেশি করে আল্লাহর শুকরিয়া আদা করতে হবে। এই যে সুন্দর ব্রেন আছে, আল্লাহ পাক ইলমের তারাক্কি দান করুক। এমন সময় হতে পারে হঠাৎ করে অনেক ছেলেকে আল্লাহ কি করে, ব্রেনকে কোলাপস করে দেয়, তখন কিচ্ছু থাকে না। এটা একটা নিয়ামত। এই নিয়ামতকে ধরে রাখার জন্য বেশি বেশি করে আল্লাহর শুকরিয়া আদা করতে হবে। আলু দিয়ে ভাত খেলাম, ভর্তা দিয়ে ভাত খেলাম, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আর একবার আল্লাহ কোথার থেকে ভালো খাওয়ার ব্যবস্থা করবে বুঝতেই পারবে না। হ্যাঁ,
তো যত আল্লাহর শুকরিয়া আদা করা যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। প্রাপ্ত নিয়ামতের অশুকরিয়া যদি আমরা আদা করি, হাত হোক, পা হোক, চোখ হোক, নাক হোক, যত নিয়ামত রয়েছে এর যদি শুকরিয়া আদা না করি, আল্লাহ পাক রব্বুল আলামিনের কঠিন শাস্তি রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি করে শুকরিয়া আদা করার তৌফিক দান করুন। তো সুফিয়ান বিন ওয়াইনাকে এখানে জাফর বিন মোহাম্মদ বিন আলী বিন হোসেন বলছেন, শোনো, তোমার নিয়ামত ধরে রাখতে চাইলে শুকরিয়া আদা করবে বেশি করে। আর তোমার যদি কোনো লোকের কাছে কোনো কাজ হাসিলের প্রয়োজন হয়, তাহলে বেশি বেশি করে তুমি কি পাঠ করবে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করবে। ফাইন্নাহু কানজুম মিন কুনুজিল জান্নাহ, এটা হলো জান্নাতের ধনভাণ্ডার। তো যত লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করা যাবে, তোমার প্রয়োজন আল্লাহর কাছে হোক, বান্দার কাছে হোক, মানুষের কাছে হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই প্রয়োজন মিটিয়ে দিবেন। আল্লাহ পাক আমাদেরকে তিনটা কাজ করার জন্য জাফর বিন মোহাম্মদ বিন আলী বিন হোসেন সুফিয়ান সাউরিকে পরামর্শ দিচ্ছিলেন। এক নম্বর হলো, রিজিকের যদি অভাব অনটন দূর করতে চাই তাহলে বেশি বেশি করে ইস্তেগফার পাঠ। আল্লাহর নিয়ামতকে যদি বহাল রাখতে চাই তাহলে বেশি বেশি করে আল্লাহর শুকরিয়া আদায়। আর আল্লাহর কাছে হোক, মানুষের কাছে হোক, কোনো বান্দার কাছে কোনো কাজ হাসিলের প্রয়োজন হয়, তাহলে বেশি বেশি করে যেন আমরা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করি। আল্লাহ আমাদেরকে তাহলে প্রয়োজন মিটিয়ে দিবেন, প্রয়োজন পূরণ করে দিবেন, সব ব্যবস্থা করবেন। এই জাফর বিন মোহাম্মদ বিন আলী বিন হোসেন তিনি বলছেন তার সন্তানকে, আজকে সবাইকে আমি অনুরোধ করছি, উপদেশ কয়টা, বিশেষ করে আমাদের কেন্দ্রীয় সুব্বান সভাপতি, স্নেহের সেই সেক্রেটারি এবং সহযোগী যারা রয়েছে সকলের কাছে এই কথাগুলি। আন বাজ আসাবে জাফর সাদেক, জাফর সাদেক তাকে আবার ইমাম বাকের বলা হতো। ইমাম বাকের বলা হতো এই জন্য এলেমকে এতভাবে অর্জন করেছিলেন, জমিকে ফেড়ে চিরে যেইভাবে আবাদ করলে এলেম অর্জন, জমি আবাদ করা হয়, এইভাবে তিনি এলেম অর্জন করেছিলেন। তো জাফর সাদেক তিনি তার সন্তান মূসাকে সামনে বসিয়ে বলছে, ওয়া ইউসি হেবি হাজিল ওয়াসিয়া, ওসিয়তগুলি করছেন সন্তানকে মূসাকে সামনে বসে, যাকে মূসাকে সামনে বলছেন ফাকানা মিম্মা ওয়াহুয়া ইউসি হাজির ওয়াসিয়া। বর্ণনাকারী বলছেন যে তার সন্তানকে যে ওসিয়তগুলি বলছিলেন সেই ওসিয়তগুলি মিম্মা হাফেজ, তো আমি সেগুলি মনে রেখেছিলাম। আন কালিয়া বোনাইয়া আকবেল ওয়াসিয়াতি, হে আমার সন্তান, ওসিয়তগুলিকে আমার ভালো করে মনোযোগ করে শুনো। ওয়াহাফাজ মাকালাতি, আমার কথাগুলিকে তুমি সংরক্ষণ করো। ফাইন্নাকা ইন হাফেজ তাহা, সবারই জন্য বলছি কথাগুলি, ফাইন্নাকা ইন হাফেজ তাহা, যদি এই ওয়াসিয়তগুলিকে সংরক্ষণ করতে পারো, মনে রাখতে পারো, তাই সাঈদান ও তামুত হামিদা, জীবনযাপন করবা সুখময় অবস্থায় এবং তোমার মৃত্যু হবে প্রশংসিত অবস্থায়। ইয়া বনাইয়া আন্নাহু মান কারা বিমা কাসামাল্লাহু লাহু ইস্তাগনা। মাদ্রাসার কিছু দোষ আছে, একটা ভালো শিক্ষক যদি হয়, ওর পিছনে আরও কিছু শত্রু লেগে যায়, ও একটু বেশি বেতন পায়, ওর পিছনে আরও শত্রু লেগে যায়। এই হলো মাদ্রাসার একটা সাধারণ স্বভাব, এগুলো হয়ে থাকে। তো এই জন্য আমাদের খেয়াল রাখতে হবে। তিনি বলছেন, শোনো, আল্লাহ মান কানা বিমা কাসামাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন যার বরাদ্দে যতটুক দিয়েছেন সেটা নিয়ে যদি সে তুষ্ট হয়, বোঝা গেছে, যার বরাদ্দে যতটুকু রিজিক দিয়েছেন, অর্থ হোক, সম্পদ হোক, এলেম হোক, যা কিছু হোক, এই নিয়ে যদি সে তুষ্ট হয়, ইস্তাগনা, তাহলে সে নিজকে ধনী মনে করবে, তার অভাব অনটন কিছু মনে হবে না। অমান মাদ্দা আইনাই হেলা মা ফিয়াদ গায়রিহি, আর কেউ যদি অন্যের অর্থ সম্পদ দিকে, অন্যের নিয়ামতের দিকে, অন্যের সুখ শান্তির দিকে নজর করে আর বলে, হায় আমি কি করলাম, আমার ছেলেপিলে মরে গেল, লেখাপড়া করলো না, আলেম হলো না, আমার অভাব, আমার অনটন ইত্যাদি ইত্যাদি, এই নিয়ে যদি সে অন্যের নিয়ামত দেখে সে নিজকে ব্যস্ত হয়ে পড়ে, তাহলে কী হবে, মা তা ফাকিরান, তার অবস্থাটা অসচ্ছল অবস্থায়, দুশ্চিন্তায়, দৈনন্যতার অবস্থায় তার জীবনযাপন হবে। অমাল্লাম ইয়ারজা বিমা কাসামাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার বরাদ্দে যা দিয়েছে সেটা দিয়ে তুমি সন্তুষ্ট না হও,
তাহলে কি হবে? ইত্তাহাম আল্লাহ তাআলা ফি কাজাহি, আল্লাহর ফয়সালায় আল্লাহ যে তোমার বরাদ্দ দিয়েছেন, যতটা রিজিক, যতটা সম্পদ, যতটা ইলম, এতে যদি কেউ সন্তুষ্ট না হয় তাহলে আল্লাহর ফয়সালার প্রতি সে অপবাদ দিল। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন ফয়সালাতে সে সন্তুষ্ট হতে পারল না। এই জন্য রিজা বিল কাজা, সবসময় আল্লাহর ফয়সালার প্রতি আমাদের সন্তুষ্ট থাকতে হবে। আমারও দোষ আছে, সবারই আছে। রিজা বিল কাজার প্রতি, ফয়সালার প্রতি সন্তুষ্ট হতে হবে। এই জন্য আল্লাহর ফয়সালা যদি কেউ সন্তুষ্ট না হয় তাহলে সে কি করলো? আল্লাহর ফয়সালাকে সে অপবাদ দিল। অমান ইস্তাসগারা জুল্লাতা নাফসিহি, এটা আমাদের স্বাভাবিক, সবারই দোষ আছে। নিজের ত্রুটিকে আমরা কি মনে করি? ছোট্ট, আর অন্যের ত্রুটিকে আমরা বিরাট কিছু মনে করি। তো জাফর বিন মোহাম্মদ বিন আলী বিন হোসাইন সুফিয়ান সাউরিকে বলছেন, শোনো, কেউ যদি নিজের ত্রুটিকে বড় মনে না করে আর অন্য ত্রুটিকে ছোট না মনে করে তাহলে কি করবে জানো? তাই বলছে অমান ইস্তাসকারা জুল্লাতা নাফসিহি, কেউ যদি তার নিজের পদস্খলনকে ছোট মনে করে, ইস্তাআজামা জুল্লাতা গায়রি, তাহলে ইস্তাআজামা জুল্লাতা গায়রি, তাহলে অন্যের পদস্খলনকে সে বড় মনে করবে। নিজের পাপটাকে যদি সে বড় না মনে করে, ছোট মনে করে, তাহলে অন্যের পাপকে সে অনেক বড় মনে করবে। আর কেউ যদি অন্যের পাপকে ছোট মনে করে, নিজের ত্রুটিকে যদি বড় মনে করে, তাহলে কি করবে? সে কোনোদিন অন্যায় তার আর হবে না। তাই বলছে মান নাফসি জুল্লাতা গায়রি অমান ইস্তাসগারা জুল্লাতা গায়রি, কেউ যদি অন্যের পদস্খলনকে, ত্রুটিকে ছোট মনে করে, তো ইস্তাআজামা জুল্লাতা নাফসি, তাহলে নিজের পদস্খলনকে, নিজের ত্রুটিকে সে অনেক বড় মনে করবে। ইয়া বুনাইয়া মান কাসাফা হিজাফা গায়রিহি, কেউ যদি অন্যের ত্রুটিকে উন্মোচন করে, পর্দা উন্মোচন করে, দোষ ত্রুটি উন্মোচন করে, ইন কাসাফাত আওরাতা বাইতি, সে নিজের বংশের বুনিয়াদের দোষ ত্রুটিকে সে উন্মোচন করবে। অতএব আমাদেরকে খেয়াল রাখতে হবে, অন্যের দুষ্ত্রুটিকে অন্বেষণ না করে নিজের দোষ-ত্রুটিকে নিয়ে চিন্তা ভাবনা যেন করি। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আমরা এবার চাচ্ছি ফুজাইল বিন ইয়াজ, বিখ্যাত একজন মুহাদ্দিস, যার জীবনী লিখতে লিখতে মুহাদ্দিসরা হয়রান। সামারকান্দ থেকে নিয়ে আবিউর্দ, বিশাল এক এলাকা, তার দুর্দান্ত দাপটে চলতো, ডাকাতি চলতো। এই ফুজাইল বিন ইয়াজ ওয়াকান সাতিরান, বড় একজন লম্পট ছিল, রাস্তায় চুরি ডাকাতি করত, ছিনতাই করত, ছিল এই তার ব্যবসা। তো সেই একদিন পরম এক সুন্দরীর প্রতি তার আশিক ছিল। এক সুন্দরী দাসীর কাছে যাচ্ছে, দোতলা উঠতে যাচ্ছে। দাসী ফের কত আল্লাহওয়ালি, রাত্রে বসে বসে কোরআন তেলাওয়াত করছে। বলছে আলাম ইয়ানিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ, কি হয়েছে তোমাদের? তোমরা এখনও আল্লাহকে ভয় করছো না? আল্লাহকে আলাম তাখশা, আলাম ইয়ানিল্লাযীনা আমানু, কি হয়েছে তোমাদের অন্তর এখনও নরম হচ্ছেন না? নরম হচ্ছে না? আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ, আল্লাহর স্মরণে তোমাদের অন্তর এখনও নরম হচ্ছে না? ফুজাইল বলছে, তো আমাকে তো আল্লাহ পাক বলছে কথা, আমি তো এখন লম্পটগিরি করছি, আমি তো এখন রাস্তায় চুরি ডাকাতি করছি না। ওখান থেকে নেমে চলে আসলো। নেমে আসার পরে কাফেলা যাচ্ছিল, কাফেলার কাছে রাত্রি যাপন করছে। ওরাও জানে না যে কাফেলাতে কে আছে। ফুজাইল বিন ইয়াজ সেই কাফেলার কাছে অবস্থান করছে। রাত্রি যখন শেষ হয়ে আসলো, লোকজন বলছে চলো যাই, আরবে সেই মরুভূমিতে চলা কষ্টকর হয়ে পড়বে। বলছে না, ফুজাইল যে কোথায়, তার বাহিনী নিয়ে বসে আছে, আমাদের সব লুটপাট করে নেবে, এখনও যাওয়া যাবে না। ফুজাইল বলছে, হায় আমি এত নরধম তোমার জগতে আল্লাহ, যে আমার জন্য রাত্রিবেলা লোক পর্যন্ত নিরিবিলি চলতে পারছে না, আমি দেশেই থাকবো না। এই সামারকান্দ ছেড়ে দিয়ে, আবিউর্দ ছেড়ে দিয়ে, খোরাসান ছেড়ে দিয়ে চলে আসলো কুফায়। কুফাতে এসে আবু হানিফাকে পেল। আবু হানিফার কাছ থেকে কিছু ফেকা শিখলো, মনে তৃপ্তি আসলো না। চলে আসলো কোথায়? মক্কায় চলে আসলো। মক্কা আসার পর তিনি কোরআন হাদিস চর্চা করতে করতে এত বড় সাধক হলেন যে বলার শেষ নাই। যেই সাধত্বের কথা লিখতে লিখতে হাফেজ শামসুদ্দিন জাহাবি শেয়ার আলামুন নোবেল 18 খণ্ডে সেখানেও আলোচনা করেছে। হাফেজ ইবনে কাসির রাহিমাহুল্লাহ বিদায়ুন নিহায়াত তুলে ধরেছে। শেফাতুস সাফওয়াতে সুন্দর করে ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ তুলে ধরেছে। সেখান থেকে 2-4টি কথা তার তুলে ধরছি। তো এই ফুজাইল বিন ইয়াজ মক্কা নগরে একবার সুফিয়ান বিন ওয়াইনার হাত ধরে বলছে, সুফিয়ান সাউরি একটা, সুফিয়ান বিন ওয়াইনাকে বলছে, সুফিয়ান তুমি যদি মনে করো তোমার আমার চাইতেও বড়
পাপী কেউ হারামের মধ্যে আছে, লাকাদ ইস্তাজামতা, তাহলে অহংকার করলা। ফুজাইল বিন ইয়াজ বলছে, তোমার আমার চাইতে বড় পাপী আর কেউ নাই। সব সময় নিজকে অপরাধী মনে করতে আমাদের, আমরা সব সময় করি কি, অন্যের দোষ ত্রুটি উন্মোচন করে বেড়াই। আব্দুল্লাহ বিন পদ্মখানে বলে ফেলে, আব্দুল্লাহ বিন মুবারক হামদুন বিন আহমদ বিখ্যাত একজন মুহাদ্দিস, তার ওস্তাদকে তাকে জিজ্ঞাসা করছেন, বলছেন বলো তো, মা বাল ও কালামি সালফ আনফাও মিন কালামিনা, আমাদের কথার চাইতে, আব্দুল্লাহ বিন মুবারক বলছেন হামদুন বিন আহমদকে, মা বাল ও কালামি সালফ আনফাও মিন কালামিনা, আমাদের কথার চাইতে সালাফদের কথা কেন এত ফায়দামন্দ হতো, উপকারদায়ক হতো কেন? উনি উত্তর দিচ্ছেন, লিআন্নাহুম তাকাল্লামু লিইজ্জিল ইসলাম, তারা যেটাই কথা বলেছে ইসলামের গৌরব বৃদ্ধির জন্য বলেছে। আর কিসের জন্য? নাজাতিন নফুস, মানুষ যেন মুক্তি পায় জাহান্নামের আগুন থেকে, এই মুক্তির জন্য কথাগুলি বলেছে তারা। রেজার রহমান, প্রভুর সন্তুষ্টির জন্য তারা কথা বলেছে। এই জন্য সালাফদের কথাগুলি বেশি ফায়দামন্দ হয়েছে, যারাই শুনেছে তারা উপকৃত হয়েছে তাদের কথাগুলি। কথা বোঝা গেছে? সালাফদের কথা কেন বেশি ফায়দামন্দ? উত্তর দিলেন কি, লিআন্নাহুম তাকাল্লামু লিইজ্জিল ইসলাম, ইসলামের গৌরব বৃদ্ধির জন্য তারা কথা বলেছে। আর কি, নাজাতিন নফুস, মানুষ যেন জাহান্নাম থেকে মুক্তি পায়, বেদাত শিরক বেদাতের সাইলাভ থেকে যেন বেঁচে সঠিক সন্ধান পায়, এই জন্য তারা কথা বলেছে। আর কি, রেজার রহমান, প্রভুর সন্তুষ্টি হয় কিসের জন্য, এই জন্য কথা বলেছে। নাহানো নাতাকাল্লামু লিইজ্জিন নফুস, আর আমরা, আব্দুল্লাহ বিন মুবারককে বলছে যে আমরা সেই সময়, আজ থেকে 1200 বছর আগে, হ্যাঁ এতদিন আগে কথা বলছে, আমরা কথা বলি কিসের জন্য, লিইজ্জিন নফুস, নিজের মর্যাদা বৃদ্ধির জন্য। রেজার রহমান, মানুষজন, রেজাল খালক, মানুষ যেন খুশি হয় যে বক্তা খুব ভালো আলোচনা করলো না। আর কি, 3 নাম্বার, ওয়াজ যদি ভালো না হয় কামাই ভালো হবে না, তালবিদ দুনিয়া। এই 3টি কারণে, যখনই কোনো বক্তার মধ্যে 3টি কারণ থাকবে, কি, লিইজ্জিন নফুস, নিজের গৌরব বৃদ্ধি, আর কি, রেজাল খালক, জনগণের সন্তুষ্টি, আর তালবে দুনিয়া, অর্থ উপার্জনের উদ্দেশ্যে যখন কথা বলবে তখন ওই কথা কোনো ফায়দা আসবে না। এই জন্য আমাদের সকলকে খেয়াল রাখতে হবে, এইটা যেন আমাদের মাঝে যতটা সম্ভব এড়িয়ে চলতে হবে। কারণ শয়তান কত বড় ইবলিস জানেন? গুনিয়াতুত তালিবিন আমি খুঁজতে খুঁজতে পেলাম কোথায়, ওই পুরাতন নুসখাটা। আমি নাজিরাবাদ থেকে আসতাম, এসে বায়তুল মোকাররমের ওই উপরে লাইব্রেরি আছে, ওখানে খুঁজতে খুঁজতে গুনিয়াতুত তালিব পেলাম। তো 72টি ফিরকা ওখানে তিনি দেখিয়েছেন। ইবনুল জাওজি তিনিও সুন্দর করে তালবিসুল ইবলিসে সুন্দর করে নিয়ে এসছেন 72টা ফিরকাকে। তা আমি ওখানে খুঁজতে খুঁজতে দেখলাম 72টা ফিরকা, 6টা ফিরকা তিনি দেখালেন। 6 বারাং 72টা ফিরকা ও দেখাতে গিয়ে তিনি কি করেছেন, হানাফিকেও বেচারাকে নিয়ে যে ঢুকালছেন, ওই 12টা ফিরকার অন্তর্ভুক্ত করে দেখে ছেড়ে দিয়েছেন। যাই হোক, তো এই গুনিয়াতুত তালিবিনের এক সময়কার কথা, ইবলিস বিরাট একটা আলো নিয়ে ঢেকে ফেলল। কাকে? আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ আলাইকে। তিনি খুব বড় মাপের একজন সাধকও ছিলেন, আলিমও ছিলেন। তো বলছে, আমি আল্লাহ তোমার প্রতি খুশি হয়ে গেছি, তুমি যে এত ইবাদত করছো আর এত বড় সাধক, আমি তোমার প্রতি খুশি হয়ে গেছি। তো আব্দুল কাদের জিলানী বলছে, দূর মারদুদ শয়তান, শয়তান তুই দূর হ, তুই আমাকে ধ্বংস করতে এসছো। সাথে সাথে শয়তান হারিয়ে গেল। মানে শয়তানকে আল্লাহ পাক কত বড় সুপ্রিম অথরিটি দিয়েছে, আর মানুষের রগরেশায় ঢুকে আপনাকে আমাকে সবকে ধ্বংস করার চেষ্টা করে। খুতবা দিতে যাবেন, খুতবা ভালো হয়েছে, শয়তান বলছে হ্যাঁ আজকে আমি একটা ভালো বক্তা ওয়াজ করলাম। নামাজে দাঁড়িয়েছি, নামাজ পড়তে কেরাত খুব ভালো লাগছে, শয়তান বলছে হ্যাঁ আমি আজকে একটা ভালো বক্তা, ভালো সুন্দর কেরাত করলাম। শয়তান শুধু কিভাবে মানুষের আমলকে নষ্ট করবে এই লেগে থাকে। তা আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ বলছেন, শয়তান দূর হ তুই এখান থেকে, ইবলিস তুই আমাকে ধ্বংস করতে এসেছিস। সাথে সাথে হারিয়ে গেল। এবার বলছে, তোকে আল্লাহ, তোমাকে কে বাঁচালো? তোমার এলেমে তোমাকে বাঁচিয়ে দিল। বলে, ইবলিস তুমি আবার আমাকে ধ্বংস করার চেষ্টা করছো? এলেমে আমাকে বাঁচাই নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার শয়তানের হাত থেকে আমাকে আল্লাহ বাঁচিয়েছেন। কে বাঁচিয়েছে?
তো শয়তান যে ইবলিস যে কত কৌশল জানে, কৌশলের শেষ নাই। মিফতাহ দারি সাদাতে আল্লামা ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ আলাই সব শয়তান গেছে ইবলিসের কাছে। ইবলিসকে যে আল্লামা মুজনি বলছেন রাইসুল মুফাসসির হযরত ইবনে আব্বাস থেকে, যে সমস্ত শয়তান ইবলিসকে যে বলছে ইয়া সাইয়্যিদানা ইন্নাকা তাফরাহু বিমাউতিল আলিম, বলেন তো আপনি আলেম বললে এত খুশি কেন হন? আমি প্রায় মাদ্রাসায় ছেলেদেরকে বলি যে শয়তান কিন্তু সবখানে থেকে মাদ্রাসায় বড় শয়তানগুলো আসে, কারণ তারা চায় কোনো সময় কেউ যেন আলেম না হয়, লেখাপড়া করে ভালো না হয়, দিনদারিত্ব যেন অর্জন করতে না পারে, এই জন্য সে লেগেই থাকে তার চেষ্টা। তো শয়তান বলছে যে কেন আমি আলেম বললে খুশি হই। ইবলিসরা শয়তানরা বলছে ইবলিসকে ইয়া সাইয়্যিদানা ইন্নাকা তাফরাহু বিমাউতিল আলিম, আলেম বললে আপনি এত খুশি কেন হন? ওয়ালাম তাফরাহ বিমাউতিল আবেদ, আবেদ বললে আপনার কোনো আনন্দ নাই, কারণটা কি? বলে চলো তোমাদের দেখাই। এবার দলবল নিয়ে চলে আসলো। শয়তান কি করে, জিন এত সাক্কাল বিআসকালিল মুখতালিফা, বিভিন্ন শেকেল সুরাত ধারণ করতে পারে। এবার চললো কোথায়, এক আলেম সাহেব দাস দিচ্ছিল, দাসে যে বলছে হুজুর আমি 1 বছর ধরে একটা প্রশ্ন ঠিক করেছি, এটা একটু জানার দরকার। বলে বলো কি তোমার প্রশ্ন? আল্লাহ পাক রব্বুল আলামিন সারা বিশ্ব জাহানটাকে একটা ডিমের মধ্যে ভরতে পারেন? হ্যাঁ, এটা আল্লাহর জন্য সহজ ব্যাপার। বলে কী করে? এ যা আরাদাল্লাহ শাইয়ান ইয়াকুল লাহু কুন ফায়াকুন, বললেই হয়ে যায়। বলে চলো উত্তর শেষ। প্রশ্নটাকে আল্লামা ইবনুল কাইয়িম আর একটা ধরন বলেছেন যে আল্লাহ পাক তো সবই পারেন, পারেন না? আল্লাহ পাক সবই পারেন, তো আল্লাহ পাক আর একটা আল্লাহ সৃষ্টি করতে পারবে না? পারবে না? হ্যাঁ, এই যে সবই পারে, তো আল্লাহ পাক সবই পারেন, তো আর একটা আল্লাহ সৃষ্টি করতে পারবেন না? তা আলেম সাহেব বলছে শোনো, আল্লাহ যদি আর একটা আল্লাহ সৃষ্টি করে তাহলে আল্লাহ হলো আল্লাহ খালেক, আর ওকে মাখলুক, তাহলে খালেক আর মাখলুকের সম্পর্ক, আল্লাহর সম্পর্ক থাকলো না, অতএব আল্লাহ আল্লাহই থাকলো। বলছে চলো, 2টা প্রশ্ন ঠিক করেছিলাম, আলেমকে গুমরা করব, কিন্তু এলেম থাকার কারণে গুমরা করতে পারলাম না, চলো যাই। ইবলিস শয়তানদেরকে বলছে দেখলে আমি 1 বছর ধরে একটা সুন্দর করে প্রশ্ন সাজালাম যে আলেমকে গুমরা করব, ঠেকাবো, কিন্তু আমার ঠেকা সম্ভব হলো না। কেন হলো না? এলেম থাকার কারণে। চলো যাই। এবার আবেদকে দেখাচ্ছে। আবেদকে যে বলছে আল্লাহ, আচ্ছা আবেদ সাহেব বহুদিন ধরে ইবাদত বান্দি করতে আছেন, বলুন তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিশ্ব জাহানটাকে একটা ডিমের মধ্যে ভরতে পারেন? এটা তো আমার জানা নাই। বলে চলো, এক প্রশ্নে তার সব ইবাদতকে পণ্ড করলাম। আল্লাহ কাকে বলে? আল্লাহ হুয়া ইসমুন লিজাতিল ওয়াজিবিল উজুদিল মুস্তাজবে লি জামিয়া সিফাতিল কামাল। আল্লাহ এমন একটা সত্তার নাম যার মধ্যে সমস্ত গুণে গুণান্বিত পরিপূর্ণ রয়েছে। এই বেটা ওটাই জানে না। চলো উত্তর শেষ। আচ্ছা এবার বলো, আলেম বললে আমি কেন খুশি হব না বলো তো? আলেমরা যদি না থাকতো সমাজের শিরক বেদাতের সায়লাভ দিয়ে সবকে আমি ধ্বংস করে শেষ করতাম। আমি যত শ্রম দিই, যত চেষ্টা করি, এই যে সব্বান বাংলাদেশের আলেম সমাজ, তরুণরা তোমাদের প্রচেষ্টার বিনিময়ে শিরক বেদাতের সায়লাভকে মুলটপটন করে শেষ করে দেওয়া হয়। এই জন্য আমি আলেম বললে সব থেকে বেশি খুশি হই। আবেদ 1000 বললে আমার কিছু যায় আসে না। তাই শিক্ষার পথকে যদি বন্ধ করতে পারে, কোনো ছেলেকে যদি শিক্ষার পথ থেকে মাহরুম করতে পারে, শয়তান খুব বেশি খুশি হয়, কারণ দিনের শিক্ষার পথকে বন্ধ করতে পারলো। এই জন্য তা আমি চাচ্ছিলাম কোথায়, ফজাইল বিন ইয়াজের কথা চলছিলাম। ফজাইল বিন ইয়াজ সামারকান্দ থেকে আবিউর দুর্ধর্ষ তার ডাকাতি চলতে থাকতো। ওখানে সাতেরান বড় ডাকাতও ছিলেন তিনি। এই বেচারার ঘটনা একটু শুনি আমরা। আহা, বাদশাহ হারুন রশিদ হজ করতে গিয়েছেন, মদিনায় এসছেন। মদিনা আসার পর ফাজিল বিন রাবি বলে একজন কোষাধ্যক্ষ ছিল, সেই আব্বাসীয় খালিফার সমকার সেই ধনভাণ্ডারের মালিক। তাকে রাত্রে এসে বলছে এই শোনো, এসো। বলছে হুজুর আপনি আমাকে ডাকতে এসছেন, আপনি হলেন গোটা আরব জাহানের খালিফা, আমাকে সংবাদ দিলে তো আমি ছুটে চলে যেতাম। বলে না, চলো, এখানে কি কোনো আলেম আছে যে আলেমের কাছে আমি কিছু জানতে চাই? আমার মনের কিছু খটকা হয়েছে, মনে সংশয় হয়েছে, এটা দূর করার জন্য আমার আলেমের দরকার। বলছে হ্যাঁ, এখানে আছে কে? সুফিয়ান বিন ওয়াইনা আছে। সুফিয়ান বিন ওয়াইনা আছে, চলো যাই তার কাছে। চললো রাতের বেলা সুফিয়ান বিন ওয়াইনের কাছে। শাহেদুল ফজাইল বিন ইয়াজ ওয়াজালা সেলে সুফিয়ান বিন ওয়াইনা ফাতাকাল্লাম আল ফজাইল। তো বলছে সুফিয়ান বিন ওয়াইনা আছে, তো চলো যাই।
সুফিয়ান বিন ওয়াইনের কাছে গেল। যাওয়ার পর বলছে, অনেকক্ষণ কথা বলার পর, আলাকা দাইনুন, আপনার দেনা কর্জ আছে? আলেমরা সাধারণত গরিব হয়, আপনার দেনা কর্জ আছে? বলে, হ্যাঁ, আমার অনেক দেনা। আবাল আব্বাস ইকজে দাইনাহু, তার দেনা কর্জ যা আছে পরিশোধ করে দাও, চলো বের হও। রাতের ঘটনা, কিন্তু গোটা রাত চলছে এই অবস্থা। এবার বলছে, আর কেউ আছে? তুমি যার কাছে নিয়ে এলে আমার মনে তৃপ্তি পেলাম না, আর কেউ আছে? বলে, হ্যাঁ, মুসনাদ আব্দুর রাজ্জাক আছে। হ্যাঁ, মুসনাদ আব্দুর রাজ্জাক 10 খণ্ডে তিনি লিখেছেন, আব্দুর রাজ্জাক আছে এখানে। বলে, চলো যাই। দরজা কড়া নাড়ল, ছুটে এসছে। বলে, কী ব্যাপার? বলে, আমিরুল মুজলিম আজিব আমির আল মোমিনিন খলিফা হারুন রশিদ এসছে দেখা করেন। দৌড়িয়ে যে বলছে, হুজুর আমাকে ডাকলেই তো পারতেন, আমি চলে যেতাম। আলেমদের স্বভাব কেমন ছিল এটা দেখাচ্ছে। সুফিয়ান বিন ওয়াইনা দৌড়িয়েছে, বলছে, হুজুর আমাকে ডাকলেই তো পারতেন, খবর দিলে তো আমি ছুটে চলে যেতাম। বলে, খোঁজ লেমা যে এনাকা, আমি যে জন্য এসি তোমার কাছে, বসো, আমার কথা শোনো। অনেকক্ষণ কথা বলার পর তার মনে তৃপ্তি পেল না, ওখান থেকে বেরিয়ে আসলো। বলে, তোমার দেনা কর্জ আছে? বলে, হ্যাঁ, আমার অনেক দেনা কর্জ। আবুল আব্বাস, তার দেনা কর্জ পরিশোধ করে দাও। তুমি এমন আলেমের কাছে নিয়ে এলে আমার মনে তৃপ্তি পেলাম না, আর কেউ আছে? বলে, আছে, আর একজন আব্দুর রাজ্জাক। বলে, চলো যাই। রাত্রে কড়া নাড়লো, আব্দুর রাজ্জাক বেরিয়ে আসলেন। দৌড়িয়ে এসে বলছেন, হুজুর আপনি এসছেন, আমাকে খবর দিলে তো আমি ছুটে যেতাম ওখানে, আপনি কষ্ট করে কেন এসছেন? বলে, খোঁজ লেমা যে এনাকা, তোমার কাছে আমি যে জন্য এসি, বসো। অনেকক্ষণ কথা বললো। কথা বলার পর মনে শান্তি আসলো না। বলছে, আলাকা দাইনুন, তোমার দেনা কর্জ আছে? বলে, হ্যাঁ, আমার অনেক দেনা কর্জ রয়েছে। হ্যাঁ, আবুল আব্বাস, তার দেনা কর্জ পরিশোধ করে দাও, দেনা কর্জ পরিশোধ করে দাও। দেওয়া হলো। চলো, আর কেউ আছে? না, মনে শান্তি পেলাম না। বলছে, হ্যাঁ, আর একজন আছে, ফজাইল বিন ইয়াজ। যেই ফজাইল বিরাট দুর্ধর্ষ ডাকাত ছিল, লম্পট ছিল, সাতের ছিল, সেই ফজাইলের কথা বললো যেখানে আছে। চলো, ফজাইলের কাছে গেল। যাওয়ার পর কড়া নাড়ছে, বের হচ্ছে না। অনেকক্ষণ পর একটা আয়াত পড়ছে, আর সারা রাত কাঁদতে আছে, কাঁদতে আছে, কাঁদতে আছে। এবার অনেকক্ষণ পর বেরিয়ে আসলো। বলে, কী ব্যাপার? আজিব আমির আল মোমিনিন খলিফা হারুন রশিদ এসছে, একটু দেখা করেন। মা আলী বলা, আমার কোনো দরকার নাই তার কাছে, তারও কোনো দরকার নাই আমার কাছে। সালাবদের অবস্থা এই ছিল। আবু হাজেম, হাদিস সানাদে দেখবে তোমরা, আবু হাজেমের সালমা বিন দিনার তার নাম। আবু হাজেমের নাম হলো আবু হাজেম আল আরাজ, বেচারা ন্যাংড়া ছিল, সালমা বিন দিনার। তো তিনি বলছিলেন যে এক সময় আলেম ওলমাদের দরবারে আমির ওমরারা ধন্না দিত, আর আলেম ওলমারা পলিয়ে যেত। এটা ছিল বানি ইসরাইলদের যুগের অবস্থা। শাহ ওয়ালিউল্লাহ হুজ্জাতুল্লাহিল বালেগা এই কথা তুলে ধরেছেন। এক সময় আমির ওমরারা আলেম ওলমাদের দরবারে ধর্ণা দিত, আর আলেম ওলমারা আমিরদের থেকে পালিয়ে বেড়াতো। আর পরবর্তীকালে আলেম ওলমারা আমিরদের দরবারে ধর্ণা দেওয়া শুরু করেছে, আর আলেম ওলমাদের কাছ থেকে আমির ওমরারা মুখ ফিরিয়ে নিয়েছে। তো সুফিয়ান এখানে কী হলো, ফজাইল বিন ইয়াজকে তিনি বলছেন, না, আমার কোনো দরকার নাই তার কাছে, তারও কোনো দরকার নাই আমার কাছে। তো ফাজল বিন আব্বাস বলছে, আচ্ছা, আমিরের আনুগত্য করা কি এটা কি না? আসেন, দেখা করেন। তো দরজা খুলে দিয়ে বেচারা উপরে গিয়ে বাতি জ্বলছিল, বাতিটাকে নিভিয়ে দিল। নিভিয়ে দিয়ে এক কর্নারে গিয়ে সেটে গেছে। ফাইলতে যাওয়া মিনাল জাওয়াইল বাইতে, ঘরে এক কর্নারে সেটে গেছে। এবার বাদশাহ হারুন উঠতে ঘর হাতড়াতে খুঁজতে অন্ধকারের মধ্যে ফজাইল বিন ইয়াজের গায়ে হাত পড়ে গেছে। ওর হাতে স্পর্শ হয়েছে। বলছে, হ্যাঁ, এত সুন্দর তুলতুলে নরম হাতটা যদি আল্লাহর আযাব থেকে আগামী দিন নাজাত পেত, তাহলে কতই না ভালো হতো। তখন ফজাইল বিন ইয়াজের এই কথা শুনে বলছে, হায়, আজকে আমার কি হলো? আজকে এমন সুন্দর পবিত্র একটা আত্মা পেয়েছি, পবিত্র একটা ব্যক্তি পেয়েছি। লা ওকাল্লেমানাল লাইলা, আজকের রাত্রে আমি কথা বলবো তার পবিত্র আত্মার সাথে, পবিত্র ব্যক্তির সাথে সুন্দরভাবে। এই কথা বলার পর বলছেন, খোঁজ লেমা যে এনাকা, আপনার কাছে যে আমি এসেছি, আপনি আমাকে কিছু উপদেশ দেন। এবার বলছেন যে, শোনেন, লাম্মা ওয়ালিয়াল খেলাফতা উমর ইবনে আব্দুল আজিজ যখন খলিফা নির্বাচিত হলেন, সালিম ইবনে আব্দুল্লাহ বিন উমর, রাজা বিন হাইওয়া, মোহাম্মদ বিন কাবিল কুরাজি,
উমর ইবনে আব্দুল আজিজ খলিফা নির্বাচিত হওয়ার পর তিনি করলেন কি, তিনজন তাবিকে ডাকলেন। কয়জনকে? তিনজন তাবিকে। কে? সালেম বিন আবদুল্লাহ বিন উমর, আবদুল্লাহ বিন উমরের বেটা সালেম, সালেম বিন আবদুল্লাহ বিন উমর তাকে ডাকলেন। রাজা বিন হাইওয়াকে ডাকলেন। মুহাম্মদ বিন কাবিল কোরাজি, তিনজনকে ডাকলেন। তিনজনকে ডাকার পর বলছে, আমি তো বড় পরীক্ষায় পড়ে গেলাম। উবতুলি তো বিহাজিল বালা, এই খেলাফতের দায়িত্ব আমার মাথার উপরে চাপিয়ে দেওয়াটা বড় একটা বিপদ। এই বিপদে পড়ে গেছি, এই বিপদ থেকে আমাকে মুক্তির জন্য আপনারা তিনজন উপদেশ দেন, কী দিবেন? কে ডাকছে? উমর ইবনে আব্দুল আজিজ ডাকলেন তিনজন তাবিকে। দেখার পর পরামর্শ চাচ্ছেন যে আমি উবতুলি তো বিহাজিল বালা, এই বালা মুসিবতে পড়ে গেছি আমি, খেলাফতের দায়িত্ব পেয়ে আমাকে পরামর্শ দেন। ওয়ান্তুম তাউদ্দুনা, আর তোমরা করছো কি? নিয়ামত মনে করছো। তাউদ্দুনা নিয়ামতান, এই খেলাফতের দায়িত্ব যে কোনো মুসনাদে বসাটাকে নিয়ামত মনে করছো। আর উমর ইবনে আব্দুল আজিজ বালা মুসিবত মনে করছিল। এবার আবদুল্লাহ বিন উমর, সালেম বিন আবদুল্লাহ বিন উমর বলছেন, শোনো, ইন আরাদতা নাজাতা গাদান মিন আযাবিল্লাহ, আজকে সবার দৃষ্টি আকর্ষণ করছি, তুমি যদি পরকালের দিনে নাজাত পেতে চাও আল্লাহর আযাব থেকে, ফাসুমানিদ দুনিয়া, দুনিয়ার নাজ নিয়ামত থেকে মুখ ফিরিয়ে নাও। ওয়ালিয়াকুন ইফতারুকা বিল মাউত, মৃত্যুর পরে তোমার সুখের দিন বয়ে আসুক, অর্থাৎ দুনিয়াতে অর্থলোভী না হয়ে পরকালের দিকে চিন্তা করো। আর সেই দিন মৃত্যুর পর তোমার জন্য দ্বার খুলে দেওয়া হবে সেই জান্নাতের নাজ নিয়ামতের। অতএব তোমার মৃত্যুর পর ইফতার হোক। মোহাম্মদ বিন কাবিল কোরাজি বলছেন, কাকে? উমর ইবনে আব্দুল আজিজকে বলছেন, ইন আরাদতা নাজাতা মিন আযাবিল্লাহ গাদান, আগামীকাল যদি আল্লাহর আযাব থেকে যদি মুক্তি পেতে চাও তাহলে কি করো? ফালিয়াকুন কাবিরুল মুসলিমিন, তোমাদের যারা বড় ভাই মুসলমানদের ইন্দাকা আবান, তাকে বাপের মর্যাদা দিও। ওয়াও শতহম ইন্দাকা আখান, মধ্যম বয়সের যারা রয়েছে সমসাময়িক তাদেরকে ভাই মনে করিও। ওয়াসগারহুম ইনদাকা ওয়ালাদান, ছোটদেরকে স্নেহ মায়া মমতা দ্বারা তাদেরকে দেখিও, তাদেরকে সন্তান মনে করিও। ফাওয়াক্কির আবাকা, অতএব বড়দেরকে বাপের মর্যাদা যাদেরকে সম্মান দিও। ও আকরিম আখাকা, ভাইদেরকে সম্মান দিবা। ও তাহানান ওয়ালাদাকা, সন্তানদেরকে স্নেহময় চোখে দেখিও। রাজা বিন হাইওয়া 3 নম্বর ব্যক্তি বলছেন, ইন আরাদতা নাজাতা গাদান মিন আযাবিল্লাহ, আগামীকাল যদি আল্লাহর আযাব থেকে মুক্তি পেতে চাও, ফাহিব্বা লিল মুসলিমিন মা তুহিব্বা লিনাফস, তোমার জন্য যাহা ভালো মনে করো সমস্ত মুসলিম ব্যক্তির জন্য তাই মনে করিও। জরির বিন আবদুল্লাহিল বাজালি, তিনি মুগীরা বিন শুবা যখন কুফাতে মারা গেলেন, খালিফা ছিলেন মুয়াবিয়ার পক্ষ থেকে, তখন তাড়াতাড়ি মুয়াবিয়া পত্র লিখলো জরির বিন আবদুল্লাহ আল বাজালিকে, তুমি তাড়াতাড়ি গিয়ে কুফার দায়িত্ব নাও এবং ওখানে গিয়ে পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করো। তো তিনি ওখানে যাওয়ার পর বললেন, শোনো, এই যে আমির মারা গেছে তোমাদের, পরবর্তী আমির না হওয়া পর্যন্ত তোমরা স্থির থাকো, ভালোভাবে থাকো। তো তিনি ওই হাদিসটা বললেন, বায়াত রাসূল আল্লাহ সাল্লাম আলা সামঈ ওয়াত তাআত, আনুগত্যের বায়াত নিয়েছি আমরা। হ্যাঁ, একজন মুসলিম আরেকজন মুসলিমের জন্য খায়ের খেতে হবে, খায়ের খাহি, কল্যাণকামী হতে হবে, এটাই আমরা শপথ নিয়েছি। তো শপথের মালা হলো সবকে খেয়াল রাখতে হবে। অন্নসহেলে কুল্লে মুসলিমিন, প্রত্যেকটি মুসলমান প্রত্যেকটি মুসলিমের জন্য কল্যাণকামী হতে হবে। একজন যদি শিরক বেদাতের পথে চলতে যায়, একজন যদি বিপদগামী হয়ে যায়, তাকে ভালো পথের দিকে ফিরিয়ে আনতে হবে। এটাই হলো আল্লাহ রাসূলের নির্দেশ, অন্নসহেলে কুল্লে মুসলিমিন। তা আমাদের খেয়াল রাখতে হবে, ফাহিব্বা লিল মুসলিমিন মা তুহিব্বু লিনাফসিকা, নিজের জন্য আমরা যদি জান্নাতকে ভালো মনে করি তাহলে আর এক ভাইয়ের জন্য আমাদেরকে জান্নাত ভালো মনে করতে হবে। নিজের জন্য খাদ্য খোরাকের পোশাক আশাকের জন্য যেটা ভালো মনে করি, আরেকজন মুসলিম ভাইয়ের জন্য আমাদেরকে সেটা ভালো মনে করতে হবে। ওয়াকরাহ লাহুম মা তাকরাহু লিনাফসিকা, এবং তোমার আত্মার জন্য যা অকল্যাণ মনে করো ওদের জন্য সেটা অকল্যাণ মনে করবা, অন্যের জন্য সেটা কি করবা? অকল্যাণ মনে করবা। সুম্মা মুত্তাইজা আছে, এরপর তোমার যেখানে মৃত্যু হোক না কেন কোনো অসুবিধা নাই। ওয়াইন্নি আকুল লাকা, রাজা বিন হাইয়া বলছে উমর ইবনে আব্দুল আজিজকে, আমি কথাগুলি বলছি আপনাকে এই জন্য, ইন্নি আখাফ আলাইকা সাদ্দাল খাউফ, আমি কঠিন ভয় পাচ্ছি, ইয়াউমা তাজিল্লু ফীহিল আকদাম, যেদিন মানুষের পদস্খলন ঘটবে সেই দিন কি কেউ আছে তোমার সাথে উপদেশ দেওয়ার?
কাজে আমাদের সবসময় খেয়াল রাখতে হবে। ইয়াহিয়া বিন মুআজিল আনসারী বলছিলেন, আখুকা মান আররাফাকাল ওয়ুব, আখুকা তোমার প্রকৃত ভাই সেই, মান আররাফাকাল ওয়ুব যে তোমার দোষগুলি ধরিয়ে দিবে। সাদিকুকা তোমার প্রকৃত বন্ধু সেই। আমাদের এক সাদিক আছে এখানে, হ্যাঁ, বগুড়ার এক সাদিক। তো সাদিকুকা মান হাজ্জারাকা মিনাজ জুনুব, তোমাকে গুনাহ থেকে যে সতর্ক করতে পারে, বাঁচাতে পারে, সেই হলো প্রকৃত বন্ধু। কাজেই এই কথাগুলি আমাদের খেয়াল রাখতে হবে যে তোমার সাথে কি কেউ আছে তোমার পদস্খলনের দিন তোমাকে সংশোধন করে ভালো কিছু করতে পারে। আল্লাহ পাক আজকের সংক্ষিপ্ত আলোচনার থেকে আমাদের শিক্ষা গ্রহণ করা সকলকে তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। হাম্মাদ বিন সালমা বাসার একজন ফাকি, যাকে আমরা সবাই চিনি না, হাম্মাদ বিন সালেমা। এই হাম্মাদ বিন সালমা সম্পর্কে ইমাম ইবনে হাজার আসকালানী তাহজিবুত তাহজিব বলেছেন যে তিনি 70 জন মতো বিয়ে করেছিলেন। কয়টা? 70 জন বিয়ে করেছিলেন, একে 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 একে। কারণ আবদালের ছেলেপিলে হয় না। তিনি বলছেন আবদাল যারা হয় সমাজে, তাদের কোনো পুত্র সন্তান হয় না। তিনি সমাজে একের পর এক বিয়ে করলেন, সন্তানের আশায় সন্তান হয় না, শেষ পর্যন্ত জীবনযাপন শুরু করলেন একটি দাসীকে দিয়ে। তো হাম্মাদ বিন সালমার ঘরে বসে আছে কে? মুকাতিল, বাসরার খালিফা মুহাম্মদ বিন সুলাইমান, তার দূত এসছে। আজ প্রধানমন্ত্রী, আজকে প্রধানমন্ত্রী তো নাই, কি উপদেষ্টা নাকি, উপদেষ্টার দূত যদি মাদ্রাসায় প্রিন্সিপালের কাছে আসে, হুলুস থুলুস লেগে যাবে না, কি অবস্থা হয়। তো মুকাতিল বলছে আমি ঘরে বসে আছি, লাইসাফি ও হবা, ঘরে কোনো আসবাবপত্র নাই, একটা চাটাই পাড়া আছে মাটিতে, চাটাই ওই যে এগুলা খেজুরের চাটাই, আর কি একটা মাসাব কোরআন মাজিদ, পাশে আছে মাটির একটা বালিশ, মাটির একটা কলস, মাটির একটা বদনা, আর কিছু নাই। তো খালিফার দূত এসছে একটা পত্র নিয়ে এসে দিল। তো বলছে, দাসী বলছে, হুজুর খালিফার দূত এসছে, মুহাম্মদ বিন সুলাইমানের দূত এসছে, বলে তাকে আসতে বলো, একাকি আসতে বলো। এসে পত্রটা বের করে দিল। তো দাসী ফের কত আল্লাহওয়ালি আর কত শিক্ষিতা, বলে পড়ো। বলছে আপনাকে সালাম দিয়েছে খালিফা, এবং তার একটা মশলা জানার দরকার হয়েছে, মশলাটা জানার জন্য আপনাকে একটু স্মরণ করেছে যাওয়ার জন্য। বলে লেখো, উল্টা পিঠে লিখে দাও, পত্রের উল্টা পিঠে লিখে দাও, তোমার প্রতি আল্লাহর শান্তি বর্ষিত হোক। সালফে সালেহিনদের আদাত ছিল কারো দরবারে ধর্ণা দিত না। সালাফদের আদাত ছিল কারো কিছু জানার দরকার হলে তারা এসে জেনে যেত, তোমার জানার দরকার হলে তুমি এসে জেনে যাও। মুকাতিল বলছে সর্বনাশ, মুহাম্মদ বিন সুলাইমান বাসরার যে খালিফা, খুব রাগান লোক, কি যে ঘটে। আরও লিখে দাও সুরতা মুরতা পুলিশ টুরিস্ট নিয়ে যেন না আসে, একাই আসে, মুশকিল। পত্র নিয়ে গেল। মুকাতিল বলছে আমি বসে বসে দৃশ্য দেখছি, কি যে ঘটে। কিছুক্ষণ পর খালিফা স্বয়ং এসে হাজির। এসে দরজাতে হলো খেজুরের ডালপালার, অত জাঁকজমক কিছু নাই। স্বয়ং খালিফা এসছে। দাসী এসে বলছে হুজুর খালিফা এসছে স্বয়ং, বলে তাকে আসতে বলো, একাকি আসতে বলো, কোনো পুলিশ টুলিশ সাথে কেউ যেন না আসে, একাই আসে। আসার পর বসা যায় কোথায়? চেয়ার তো নাই, সোফা টোফা তো নাই, ওই চাটাইয়ের বসার বিছানা, ওখানে বসছে। বলছে হুজুর বলেন তো, আপনার কাছে আসলে আমার এত হাইবাত, আতঙ্ক, দাহাসাত কেন হয়? আপনার কাছে যখনই আমি আসলে এত ভয় কেন হয়? বলছে সাহাবিতুল বুরানি হযরত আনাস থেকে বর্ণনা করছেন, ইমাম বাইহাকি হাদিসটি নিয়েছেন। সাহাবিতুল বুরানি হযরত আনাস থেকে বর্ণনা করছেন, আল্লাহ রাসূল বলছেন, কেউ যদি, তোমাদের উদ্দেশ্য করে বলছি, কেউ যদি আল্লাহর সন্তুষ্টির জন্য এলেম অর্জন করে, তাহলে সমস্ত মানুষের অন্তরে ওই ছেলেটার ভয় ঢুকিয়ে দেওয়া হয়। কথা বোঝা গেছে? আল্লাহর সন্তুষ্টির জন্য যদি কেউ এলেম অর্জন করে, তাহলে সমস্ত মানুষের মধ্যে ওই লোকটা, ওই ছেলেটার, ওই আলেমটার ভয় ঢুকিয়ে দেওয়া হয়। আর কেউ যদি নিজের সন্তুষ্টির জন্য, পেট কামাইয়ের জন্য, দুনিয়া কামাইয়ের ধান্দাতে যদি এলেম অর্জন করে, তাহলে সমস্ত
মানুষের ভয়টা তার অন্তরে ঢুকিয়ে দেওয়া হয়। এই বুঝি আমার চাকরি গেল, এই বুঝি আমার এটা গেল, ওই বুঝি আমার শেষ, তখন সবকে ভয় করবে। কাজে আল্লাহর সন্তুষ্টির জন্য যদি এলেম অর্জন করে কোনো ব্যক্তি, তাহলে ওর হাইবাত সবারই মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়। যাই হোক, খলিফা মোহাম্মদ বিন সুলাইমান মশলা জিজ্ঞাসা শেষ, একটা বাদেরা থরি নিয়ে এসেছিল 10,000 দিরহামের, বলছে হুজুর আপনি এটা রাখেন, আপনার প্রয়োজনে ব্যবহার করেন। বলছে না, আমার দরকার নেই, তোমার হারাম পয়সা নিয়ে এসছো। খালিফারা সাধারণত হারাম উপার্জন করে নিয়ে আসে, তোমার হারাম পয়সা আমার দরকার নেই। বলছে না হুজুর, এটা আমার পৈতৃক সম্পত্তি, বিক্রি করা টাকা, ওটাও আমার দরকার নাই। তো এরা ছিল সালাফদের অবস্থা ছিল অর্থের পিছনে ঢুকতো না। মোহাম্মদ বিন মুনকাদির হাদিসের সানাতে পেয়েছে না, মুনকাদের মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যাতায়াত করতেন। মুনকাদের ছিল একজন দাস, দাসের জন্য রিক্কাতের কারণে কোনো পর্দার ব্যবস্থা ছিল না, মা আয়েশা সিদ্দিকার কাছে যাতায়াত করতেন। তো মা আয়েশা একদিন বললেন, মুনকাদের বিয়ে শাদী করেছো? বললেন মা, পয়সা পাবো কোথায়, বিয়ে করব কি দিয়ে, বিয়ে করলে তো সংসার চালাতে হবে না। আচ্ছা, আমার যদি পয়সা হয় তোমার ব্যবস্থা করব। তো আল্লাহর কি কাম, সে সময়কার আমির ওমরা যারা ছিল, মুয়াবিয়ার পক্ষ থেকে 10,000 দিরহাম মা আয়েশা সিদ্দিকার জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে। মা আয়েশা বলছে সর্বনাশ, আমি তো তাড়াতাড়ি পরীক্ষায় পড়ে গেলাম, আমি সকালে বললাম আর বিকালে 10,000 দিরহাম এসে হাজির, আমি তো এখন আর পরীক্ষায় পড়ে যাব। তাড়াতাড়ি মুনকাদেরকে ডাকলো, মুনকাদের এসো এসো, নিয়ে যাও, টাকা নিয়ে যাও, দিয়ে তুমি বিয়ে শাদী করবা। মা আয়েশার হাত খুব বড় ছিল না, জানা আছে না? আব্দুল্লাহ বিন জুবাইরকে ছেলে বানিয়েছিলেন নাকি, ভাগ্নেকে ছেলে বলে ডাকতেন। তা আব্দুল্লাহ বিন জুবাইর বলছে খালার হাত খুব বড় হয়ে গেছে, খালার হাতটাকে খাটো করা দরকার আছে। তোমাদের দেখা আছে, জানা আছে না, সহিহ বুখারীতে মা আয়েশার এই আলোচনায় এসছে, কয়েক জায়গাতে এসছে হাদিসটি। তো বলছে মা আয়েশা শুনতে পেলেন, আরে আমার হাতকে খাটো করতে চাই, আমি ভাগ্নের সঙ্গে কথাই বলবো না। আর মা মুশকিলে পড়ে গেল আব্দুল্লাহ বিন জুবাইর, আর কথা বলা হয় না, খালা কথা বলে না, আর খালা ছাড়া তার কোনো গতি নাই। এবার সবকে ধরলো, সাদ বিন আবি ওয়াক্কাস মামা শ্বশুর হয়, আরও যারা ছিল শ্বশুর বংশের সবকে ধরলো, আমার অবস্থা এই, মা তো কথা বলছে না আর খালা তো কথা বলছে না, কি করা যায়? তো এরা পরামর্শ দিল যে আমরা অনুমতি চাবো, মা আয়েশার কাছে যাওয়ার অনুমতি চাবো, আর তুমি করবে কি, অনুমতি তো আমাদের দিবেই, শ্বশুর বংশের লোক আমরা, বউমা তো অনুমতি না দিয়ে পারে, আর যখনই অনুমতি দিই তখন তুমি করবে কি, পর্দার ভিতরে ঢুকে পড়বে তোমার খালার কাছে, যে পা ধরলে পড়ে যাবে। হ্যাঁ, ঢুকে পড়লো, ঢোকার পর পা ধরে কান্নাকাটি, খালা আমাকে মাফ করে দেন, মাফ করে দেন, মাফ করে দেন। যাই হোক সবাই সুপারিশ করলো, মাফ তো করলো। বলছে আমি যে কসম খেয়েছি, এই কসমের কাফারা কি আদা করব? একটা গোলাম, দুটা গোলাম, তিনটা গোলাম, 40টি গোলাম আজাদ করেছিল মা আয়েশা। দিয়ে বলছিল হায়, আমি কেন নির্দিষ্ট কসম খাই নাই, নির্দিষ্ট কসম খেলে আমি 3টে গোলাম আজাদ করে দিয়ে আমি স্বাধীন হয়ে যেতাম, কিন্তু হ্যাঁ আমার কি হলো? তো মা আয়েশার হাত ছিল খুব বড় লম্বা হাত। তো মা আয়েশা মুনকাদেরকে ডেকে বলছে টাকা নিয়ে যাও, যে তুমি বিয়ে শাদী করবা। মুনকাদের বাজারে যেয়ে কী কিনলো? একটা দাসী কিনলো। দাসী ফের কত আল্লাহওয়ালি, যাই হোক দাসীকে নিয়ে এসে সংসার শুরু হলো। কয়টা ছেলে হল? 3টা ছেলে, মোহাম্মদ বিন মুনকাদের, আমর বিন মুনকাদের, আবু বকর বিন মুনকাদের। 3টাই জগৎ বিখ্যাত মদিনার সাধক মুহাদ্দিস, এবং তারা আব্বাদ নুসাজ, বড় সাধক ছিল তারা। তো মোহাম্মদ বিন মুনকাদের একদিন, পরে চলে এলাম, মোহাম্মদ বিন মুনকাদের একদিন গভীর রাত্রে হাউমাউ করে কাঁদছে, সবার জানা দরকার, হাউমাউ করে কান্না শুরু করেছে। গভীর রাত্রে যদি কেউ কাঁদে তো অবস্থা কি হয়? মা ছুটে এসছে, বেটা কি হলো? বলে না হাউমাউ করে কাঁদতে আছে। বাড়িতে কিছু ঘটলেও আমরা কি করি, মুরব্বিকে ডেকে নিয়ে আসি না? মদিনার বিখ্যাত তাবি আবু হাজেম, ওই সালমা বিন দিনারকে ডেকে নিয়ে আসা হলো। আবু হাজেম এসে বলছে মা আব কাকা ইয়া মোহাম্মদ, তোমাকে কে কাঁদাচ্ছে, কাঁদছো কেন এই গভীর রাত্রে? আব কানি বেহাজিল আয়া, এই আয়াত আমাকে কাঁদাচ্ছে। আমাদের জীবনে চলার পথে বহু আমাদের ভুল ত্রুটি হয়, আমরা কোনো অর্থ হোক, সম্পদ হোক, অনেক কিছু গ্রাস করে ফেলি, অনেক কিছু আত্মসাৎ করি, অনেক কিছু করে ফেলি। মানুষের আম পেড়ে খেয়ে নিলাম, একটা মরিচ তুলে খেয়ে নিলাম, কলা পেড়ে খেয়ে নিলাম, অনেক কিছু করে থাকি। বলছে আমাকে এই আয়াতে কাঁদাচ্ছে। কোন আয়াত? ওয়াবাদা লাহুম মিনাল্লাহ মা লাম ইয়াকুনু ইয়াহতাসিবুন। যেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমার জীবনের সবগুলিকে তুলে ধরবেন, সেদিন কি হবে? যেদিন আমি একটা আম পেড়ে খেয়ে নিয়েছি, মানুষের অজান্তে একটা পুকুরতে একটা মাছ ধরে খেয়ে নিয়েছি, এই করেছি ওই করেছি, সেদিন কি হবে?
আবু হাজেমও লাগলো হাওমাও করে কাঁদতে, সালমা বিন দিনার ও লাগলো কাঁদতে, মোহাম্মদ বিন মুনকাদের কাঁদছে, এই কাঁদছে, গোটা বাড়িতে হুলুস থুলুস। আসলে আমাদের আয়াতের তাৎপর্য আমরা বুঝি না, যার জন্য আমাদের সমস্যা। তারা সত্যিই বুঝেছিল। তো সেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের জীবনে যখন সবগুলিকে তুলে ধরবেন, ইমাম আউজাই রাহেমাহুল্লাহ আলাইহি বলছেন, ইয়াউমান বে ইয়াউমিন সাতান বে সাতিন, বাল্যকালের ভূমিষ্ঠ হওয়া থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত জীবনের একটা রিল আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করবেন, যে সব দেখাবে। আমরা যখন ভালো কাজগুলিকে দেখব আফসোস করবো, আরও ভালো কাজ কেন করিনি। মন্দগুলিকে যখন দেখব আফসোস করবো, কেন এই কাজটা করেছিলাম। তো জীবনের সবগুলিকে তুলে ধরবে আল্লাহ পাক রব্বুল আলামিন। তো সেই দিন আপনার আমার সবারই কী হবে, জীবনের রিল। আগে হাদিস বুঝতে আমাদের অনেক কষ্ট হতো, হ্যাঁ, যে আল্লাহ রসুলকে বলা, আল্লাহ রসুলকে ছবি তুলে ধরবে আর বলবে মাহাজ রাজুল্লাজি বয়সা ফিকুম, বলো তো এটা কে, কবরে জিজ্ঞাসা করবে না? তো কেমন করে জিজ্ঞাসা করবে, ছবি তুলে ধরবে। এখন সোজা হয়ে গেছে, সব সারা বিশ্বের তত্ত্ব হাতের মুঠায় আল্লাহ পাক সব দিয়ে দিয়েছে, সব বোঝা সহজ হয়ে গেছে। তো সেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের জীবনের একটা রিল তৈরি করবে না, সব দেখবে মানুষ, এই ভালো কাজ করেছিলাম। ইমাম আউজাই রাহিমাহুল্লাহ আলাইহি তিনি বলছেন, মানুষের জীবনের বাল্যকাল থেকে মৃত্যু পর্যন্ত সব দেখবে, আফসোস করবে, ভালো কাজ দেখে আরও কেন করিনি, মন্দ কাজ দেখে আফসোস করবে, কেন এগুলো করেছিলাম। তো এই দিন যখন আসবে, মানুষের সব তুলে ধরবে আর সে আফসোস করবে, তো সেদিন আমার কি হবে। এই ছিল তাদের চিন্তা চেতনা। আবু বকর বিন মুনকাদের কাছে খালিফা একবার 1000 দিরহাম দিয়ে পাঠিয়েছে। দিরহামটি সামনে নিয়ে বসে হাওয়া করে কাঁদছে। কে? মোহাম্মদ বিন মুনকাদের হলো বড়, আবু বকর হলো ছোট। আমর বিন মুনকাদের 3 ভাই, যাই হোক, এক বড়টা হলো মোহাম্মদ, আমর হলো মেজো, আবু বকর হলো ছোট বা আগা, যাই হোক। তো আবু বকরকে 1000 দিরহাম দিয়ে পাঠিয়েছে। দিরহাম নিয়ে বসে বসে হাওয়া করে কাঁদছে। আর এক ভাই এসে দেখে ভাই কাঁদছে বসে, ও লাগলো বসে বসে কাঁদতে। মোহাম্মদ এসে দেখছে, ও লাগলো কাঁদতে হাওয়া করে। 3 ভাই কাঁদছে। এবার খালিফার দূত খালিফাকে যেয়ে বলছে, 3 ওয়ালি, আল্লাহর 3 ওয়ালি আপনার সেলা রাহমিকে নিয়ে, পয়সাকে নিয়ে বসে বসে কাঁদছে। কান্নার তদন্ত টিম হিসাবে প্রেরণ করা হলো কাকে? রাবিয়া বিন ফারুক, নাম শুনেছ না? রাবিয়া তার রায়। রাবিয়ার বাপের নাম ছিল ফারুক। খোরাসানের যুদ্ধে 27 বৎসর গিয়ে হারিয়ে গেছিল, মনে আছে? খোরাসানের যুদ্ধে গিয়ে ফারুক আবু আব্দুর রহমান 27 বৎসর হারিয়ে যায়। আর রাবিয়া ছিল তার মায়ের পেটে। রাবিয়া ছিল কোথায়? মায়ের পেটে। 27 বৎসরের মধ্যে সে বড় হয়েছে, আলেম হয়েছে। আব্দুল্লাহ বিন আব্বাস দাস দিতেন মদিনার মসজিদে। আব্দুল্লাহ বিন আব্বাসের পরে দাস দিতেন কে? রাবিয়া দাস দিতেন। রাবিয়ার দাসে অনেক জ্ঞানীগুণী ব্যক্তিবর্গরা ওখানে বসতেন। তো খোরাসানের যুদ্ধ থেকে ফিরে এসছে। তো যুদ্ধে যাওয়ার সময় 30,000 স্বর্ণ মুদ্রা, কে বলছে 30,000 দিরহাম, রাবিয়ার মার কাছে রেখে যায়। 27 বৎসর পর কি আসলে কেউ চিনবে? বাড়ি এসে সুঠাম দেহের অধিকারী, বর্ষা হাতে নিয়ে করাঘাত করছে দরজায়। এমন সময় রাবিয়া বেরিয়েছে, ঘর থেকে বেরিয়ে বলছে, এই কে তুমি? আমার বাড়িতে অনাধিকার চর্চা দেখিয়ে তুমি ঘরে প্রবেশ করার চেষ্টা করছো। লা আরফান্নাকা ইলাল আমির কাছে নিয়ে যাবো তোমাকে ধরে এখন বিচার করতে। তুমি কে আমার বাড়ির থেকে বের হলা? ফাল্লাব বাবা, বাপ বেটা ধস্তাধস্তি শুরু হয়ে গেছে। মদিনার হুলুস থুলুস অবস্থা। আনাস বিন মালিক বেঁচেছিল, সে বেচারা এসছে, লোকে লোকারণ্য হয়ে গেছে। কেমন ঘটনা হলো? হ্যাঁ, তা আনাস বিন মালিককে দেখে সবাই একটু সরে এসছে। তো বলছে, বাবা মদিনায় অনেক বাড়ি আছে, এই বাড়িতেই তোমাকে মেহমান হতে হবে, কে বললো? বলে, আমি হলাম ফারুক, আমার নাম উপনাম আবু আব্দুর রহমান, এটা আমার বাড়ি। তখন স্ত্রী বুঝতে পেরেছে স্বামী বেঁচে আছে, ভিতর থেকে বেরিয়ে এসে বললো যে হ্যাঁ আমার স্বামী। এবার বাপ বেটা গলাগলি ধরে কান্নাকাটি শুরু হয়ে গেল, কান্নাকাটি করলো বাড়িতে। এরপর বাড়ি গেল, রাবিয়া চলে গেল মদিনার মসজিদে নামাজ পড়তে। হ্যাঁ, বাড়িতে যাওয়ার পর বলছে, এই 4,000 স্বর্ণ মুদ্রা নিয়ে সেটা রাখো, আর 30,000 স্বর্ণ মুদ্রা রেখে গিয়েছিলাম, আছে তো, ওটা বের করো। সব তোমার গচ্ছিত আছে, যাও তুমি মদিনার মসজিদে নামাজ পড়ে আসো, তারপর তোমার টাকা বের করছি। হ্যাঁ, মসজিদে যেয়ে দেখে ওই রাবিয়া দাস দিচ্ছে, আর চতুর্দিকে সব আহাদাকুন নাস চতুর্দিকে ঘেরে বসে আছে। আনাস বিন মালিকও বসে আছে ওখানে।
তো পাশে থেকে জিজ্ঞেস করলো কে এটা। ও কিন্তু মাথা নিচে করে নিয়েছে, বাপ বেটা একটা লজ্জাস্কর ঘটনা ঘটে গেছে, মাথা নিচে করে বসে আছে, দাস দিচ্ছে। বলছে এটা রাবিয়া বিন ফারুক। তো ফারুক গিয়ে যে স্ত্রীকে বলছি সর্বনাশ, আমির ওমরা রাজা বাদশাদের যে সম্মান না দেখলাম সেই সম্মান দেখলাম তোমার বেটার। চতুর্দিকে সব লোক মদিনার মসজিদে ঘেরে বসে আছে, রাবিয়া তার রায় বলা হয়। অনেক মুহাদ্দিস বলছেন বাসরায় রাবিয়া যদি না থাকতো তাহলে রায় সম্পর্কে কারোর কোনো ধারণাই থাকতো না। তো যাই হোক, রাবিয়ার এত সম্মান, বলে বলো তোমার 30,000 স্বর্ণ মুদ্রার সম্মান বেশি না তোমার এই সন্তানের বেশি? কই এটাই বেশি। আমার 3 বেটা 2 বেটা ছিল, 5 রুপিতে আব্দুল হাদি আর আরেকটা মেজোটা, 500 টাকা দিতে হিমশিম খেয়ে দিতাম সে সময়। হ্যাঁ, খরচও দিতে পারেন ঠিক মতো। যাই হোক, পরবর্তীকালে আস্তে আস্তে খরচ দিয়েছি, যখন যা চেয়েছে আব্দুল হাদিকে কেতাবাদের জন্য যখন যা চেয়েছে চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ। আর ঠিক মতো খরচের অভাবেও কিন্তু পড়াশোনার ব্যাঘাত হয়েছে, কিন্তু তার শ্রম ছিল, মেধা ছিল প্রখর। সে আজ 46 বছর চলছে, আমি এখনও তার কাছে ছাত্র মনে হয়। আল্লাহ তাকে, আল্লাহর কাছে রাত্রে দোয়া করেন আল্লাহ তাকে দুনিয়া এবং আখিরাতে তার সম্মান বৃদ্ধি করো। তো আল্লাহ দিয়েছে, এলেমও দিয়েছে তাকে। তো যাই হোক, তো অর্থের কারণে মানুষের কি হয়, সমস্যা হয়। তো রাবিয়ার বলছে, দেখো রাবিয়াকে বলছে তার স্ত্রী, রাবিয়ার মাকে কি রাবিয়ার ফারুকের স্ত্রী বলছে, দেখো তোমার 30,000 স্বর্ণ মুদ্রার মূল্য বেশি না এটা বেশি? তো এটাই বেশি। ওই সমস্ত অর্থ খরচ করে আমি তাকে আজকে মানুষ করেছি, তাই আজকে রাবিয়া এত বড় আলেম হতে পেরেছে। তো সেই সময় খালিফা ওই যে কে মনে আছে, আবু বকর বিন মুনকাদের, আবু বকর বিন মুনকাদের যে 1000 স্বর্ণ মুদ্রা নিয়ে বসে কাঁদছিল, এই তদন্ত পাঠানো হলো খালিফার পক্ষ থেকে। কাকে? রাবিয়াকে। রাবিয়া যে উদ্ধার করলো, কি ব্যাপার তোমরা কাঁদছো কেন? খালিফার এই সেলার আহমকে নিয়ে কাঁদছো কেন? বলে কাঁদছে এই জন্য, আতাতিদ দুনিয়া দাখালাতিল ফিতনা, আমাদের বাড়িতে খালিফা দুনিয়া ঢুকিয়ে দিয়েছে, অর্থ সম্পদ একটা ফিতনা। আল্লামা ইবনুল কাইয়িম মিফতাহ দারিস সাআদা সংগ্রহ করবে তোমরা, ওখানে জাওহারে মাল আর জাওহারে এলেম দুইটার মধ্যে 40টা পার্থক্য দেখিয়েছে। এলেম যত খরচ করবে তত এলেম বাড়বে, বাড়বে না? অর্থ যত খরচ করবে অর্থ তত বাড়বে না কমবে? কমে যাবে। এক সময় সম্পদশালী নিঃস্ব হয়ে যাবে, ফাঁকা হয়ে যাবে। আর এলেম যত খরচ করতে থাকবে এক সময় ও কী হবে? বিদ্যার পণ্ডিত হয়ে চলবে। তাই এলেম এমন একটা সম্পদ, যত খরচ করবে তত বাড়তে থাকবে। এলেম এমন একটা সম্পদ, এলেমকে পহরা দেওয়া লাগবে না, এলেম তাকে পহরা দেবে। আর মাল এমন একটা সম্পদ, মালকে পহরা না দিলে সম্ভব নয়। কে? আবু তালহা আব্দুর রহমান বিন আউফ, জাইলুল কাদার সাহাবী, আশারে মুবাশশারা 10 জন সাহাবার একজন তিনি। তাকে আল্লাহ পাক অর্থ সম্পদ এত দিয়েছিলেন, এক সময় 40,000 দেনার, 40,000 দিরহাম বাড়িতে রেখে সারা রাত ঘুমাতে পারেননি। চতুর্দিকে পহরা চলতে আছে, চতুর্দিকে পহরা। সকালে বলছে, হায় আমার এই অর্থ সম্পদ আমার ঘুম নষ্ট করলো, আরাম বিরাম সব নষ্ট করলো, সবকে বিতরণ করে শেষ করলো। আর একবার 40,000 দিনার বাগ বাগিচা বিক্রি করে বিশাল অর্থ সম্পদ জড়ো হয়েছে। এই সময় আরও ঘুমাতে পারেনি, সারা রাত চতুর্দিকে পহরা দিয়ে। অর্থ সম্পদকে পহরা দেওয়া লাগে নাকি? এলেমকে পহরা দেওয়া লাগে না, ওই আলেমকে পহরা দেয়। তো এই বলছিলাম আল্লাহ। তো আব্দুর রহমান বিন আউফ জাইলুল কাদার সাহাবী, আল্লাহ পাক অর্থ সম্পদ এত দিয়েছিল এক সময়। একদিন গভীর রাত্রে মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা উঠছেন, ওঠার পর দেখছেন যে গোটা মসজিদ নববী, গোটা মদিনা যেন কাঁপছে পায়ের কম্পনে। তো মাহাজি লাজ্জা দাসীকে বলছে, আচ্ছা এই কম্পনটা কিসের শব্দ? আব্দুর রহমান আউফের 10,700 উট বোঝাই করা পণ্য দ্রব্য সিরিয়া থেকে মদিনায় ঢুকছে, তারই শব্দ। বলছে, হায় আমি আল্লাহ রাসূলকে বলতে শুনেছিলাম আব্দুর রহমান আউফ জান্নাতে যাচ্ছে হামাগুড়ি দিয়ে। আব্দুর রহমান আউফ জান্নাতি না? আশরায়ে মুবাশশার একজন জান্নাতি। হ্যাঁ, আব্দুর রহমান আউফ ফিল জান্নাতি, আল্লাহ রাসূল বলেছেন। বলছে হামাগুড়ি দিয়ে যাচ্ছে। এই কথাটা মায়েশার কানে চলে গেল, কার? আব্দুর রহমান আউফের কাছে। এক কথা দু কথা হতে হতে পৌঁছে গেছে। আব্দুর রহমান আউফ ছুটে এসছে মা আয়েশার কাছে, এসে বলছে, আম্মা আমার ব্যাপারে আল্লাহ রাসূল কী বলেছিলেন শুনেছেন আপনি?
বলে একদিন বলতে শুনছিলাম আব্দুর রহমান আউফ জান্নাতে যাচ্ছে, হামাগুড়ি দিয়ে যাচ্ছে। বুঝতে পারছে? আমি আপনাকে সাক্ষী রেখে বলছি, আমার 700 পণ্যদ্রব্য বোঝাই করা উট, মাল, মাতা, সামিত সবগুলি আমি আল্লাহ রাস্তায় দান করে দিলাম। তা আল্লাহ পাক রব্বুল আলামিন তারা যত দান করেছে তত আল্লাহ পাক অর্থ বাড়িয়ে দিয়েছে। তো মোহাম্মদ বিন মুনকাদের, আমর বিন আবু বকর বিন মুনকাদের বলছে, দাখালাতি দুনিয়া ওয়া আতাতিল ফিতনা, আমার বাড়িতে দুনিয়া ঢুকে গেছে, ফিতনা এসেছে, এই অর্থ সম্পদের মোহে পড়ে আমি আখিরাত ভুলে যাব, এই জন্য আমি কাঁদছিলাম। তো যাই হোক, রাবিয়া বিন ফারুক মনে আছে তো? রাবিয়াকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত ইলম দিয়েছিলেন, আল্লাহ কিসের কারণে? অর্থ সম্পদ খরচ করার কারণে। আল্লাহ পাক ইলমে দ্বীন অর্জন করার জন্য অর্থ সম্পদের ময়া করিও না, যা থাকবে খরচ করে মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন ঢেলে দিবেন এক সময়। আর ইলমের পিছনে যত মেহনত করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য। দেখো, হুজ্জাতুল্লাহিল বালিগায় শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী ফেরেশতাদের নাম দিয়েছেন কয়টা? মালাউল আলা, উচ্চতর পার্লামেন্টাল ফেরেশতা, নদী আলা, রাফিকে আলা, হাজিরাতুল কুদস, এই 4 নামে অভিহিত করা হয়েছে উচ্চতর পার্লামেন্টাল ফেরেশতাদেরকে। আল্লাহ পাক কী করেন? ওই যে আইয়ুব আছে না, আইয়ুব কই যে আছো, আল্লাহ রহম করো। আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো পরহেজগার আলেম যখন হয় ওদের নাম নিয়ে গর্ববোধ করে, ইয়াজ করো ফি ইমান ইন্দাহু, পার্লামেন্টাল ফেরেশতাদের সম্মুখে গর্ববোধ করে, উমুকের ছেলে উমুক। আল্লাহ পাক রব্বুল আলামিন গর্ববোধ করেন। দুনিয়ার এমন শিক্ষা আছে, দেখো তো খুঁজে, কুকুর শ্রীগাল ওদের নাম লাই না, যত বড় ডক্টরেট করে আসুক নাই, কুকুর শ্রীগালে নাম লাই, পিপিলিকা লাই, কিছুতে লাই, কিছুতেই নাই না। অথচ যত দরিদ্র ঘরের হোক না কেন, সত্যিকার যদি একটা পরহেজগার আলেম হয়, তার নাম নিয়ে আল্লাহ পাক পার্লামেন্টাল ফেরেশতাদের কাছে গর্ববোধ করেন। আল্লাহ পাক তোমাদেরকে যেন ইলম খুলে দেয়, সবকে দ্বীনের খাদেম দায়ী হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন, আল্লাহুম্মা আমিন। শেষ করে তো অনেক সময় বিরক্ত করলাম ভাঙনা কথায়, আমার এরকম আলোচনা করার অভ্যাসও নাই। যাই হোক, এলোমেলো করে কি বললাম না বললাম, আল্লাহ যেন তোমাদের সকলকে আমল করার এবং বুঝে চলার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। পরিশেষে সেই দায়ী ইলাল্লাহদের জন্য উপদেশমূলক 2-4টি কথা বলেছিলাম। জাফর বিন মোহাম্মদ বিন আলী বিন হোসাইনের সে কথাগুলিকে সামনে রেখে, এবং ফজর বিন ইয়াজ, আজকাল দুনিয়ার নীতি হলো মেম্বার হলো 100 কোটি টাকা থাকলে খরচ করে মেম্বার হতে চায়, চাই না? কেউ যদি যে কোনো পদ নেওয়ার চেষ্টা করে, উক্কেলা এলেই তার উপরে সেই দায়িত্ব ন্যস্ত করে দেওয়া হয়। আর যদি উক্কেলা আন গায়রে মাসালাতিন, কোনো না চেয়ে যদি কাউ কোনো দায়িত্ব দেওয়া হয়, তাহলে ওয়াইনা, তাহলে আল্লাহর পক্ষ থেকে তার মদদ হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সেই স্নেহের সন্তানদের জন্য দোয়া করি, সকলকে আল্লাহ সঠিক পথে চলার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আল্লাহর পক্ষ থেকে যেন মদদ আসে, খাস মদদ, এবং খাসভাবে যেন দ্বীনের খিদমত করতে পারে, দায়ী ইলাল্লাহ হিসাবে যেন মানুষদেরকে শিরক ও বিদআতের সাইলাব থেকে যেন রক্ষা করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। এবং সকলকে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন সত্যিকারের আলেম হিসাবে আল্লাহ পাক কবুল করেন, এবং দ্বীনের জন্য আল্লাহ পাক যেন আসলে কবুল করেন। এই নবী কাসির বলছেন, মান তালাবাল ইলমা লিয়ামালা বিহি, কেউ যদি ইলম অর্জন করে আমলের উদ্দেশ্যে। আজকে আমরা জামা কাপড়ের বহার দেখাই না, খুব ঝুঁকাচ্ছি আর চলছি, চলি না, ছেলেপিলে একটু হয়ে থাকে নাকি? তো তিনি বলছেন, মান তালাবাল ইলমা লিয়ামালা বিহি, কেউ যদি ইলম অর্জন করে আমলের জন্য, কাসসারাহুল ইলম, ইলম তাকে বিনয় বানিয়ে দেয়। গাছে ফল বেশি হলে কি হয়? লোভে যায় না? তো মান তালাবাল ইলমা লিয়ামালা বিহি কাসসারাহুল ইলম, ইলম তাকে বিনয় বানিয়ে দেয়। ওমান তালাবাল গায়রে যালিকা মাজদাদা ইল্লা ফখরান ওয়া রিয়ান, আর কেউ যদি আমলের উদ্দেশ্যে ইলম না অর্জন করে, অন্য উদ্দেশ্যে, দুনিয়া কামাইয়ের উদ্দেশ্যে ইলম অর্জন করে, তাহলে তার কি হয়? ফখর, অহংকার বেশি হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের সকলকে যেন প্রথম স্তরের সেই দায়ীর আল্লাহ হিসাবে কবুল করুন, এবং সকলকে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন বিনয় বানিয়ে দেন, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।